আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। নাউযু বিল্লাহি নাউযু বিল্লাহি ওয়া মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, আমরা কুরআন ও সালাত অনুধাবন কোর্সের আজকে দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার প্রতি আমাদের অগুণত মস্তকে কৃতজ্ঞতা আদায় করছি যে যিনি বিভিন্ন ব্যস্ততার মাঝে আমাদের সবাইকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের মহান লক্ষ্যকে সামনে নিয়ে এই কোর্সের আজকের ক্লাসে উপস্থিত হওয়ার সৌভাগ্য তিনি আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে আমাদের তৃতীয় ক্লাসে থাকবে পবিত্র কোরআন থেকে সূরা নাসর এবং ব্যাকরণ থেকে থাকবে অব্যয়। আমি আশা করছি আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো আজকের ক্লাস শুরু করার আগে আমরা আমাদের প্রথম কুইজ, যেটা আমরা গ্রুপে লিখেছিলাম, যে আমরা প্রথম কুইজের উত্তরগুলো একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। জি, আশা করি এখানে আপনারা যারা উপস্থিত আছেন সবাই কুইজ দিয়েছেন। আমাদের যেহেতু গত ক্লাসে আমরা বলেছি যে আমাদের 5টি কুইজ হবে মোট, প্রত্যেক 2 ক্লাসের পরে একটি, এভাবে 8টি ক্লাসের পরে 4টি কুইজ হবে এবং সর্বশেষ নবম ক্লাসে পরে প্রথম 9টি ক্লাসের সিলেবাসে আমাদের একটা চূড়ান্ত কুইজ হবে এবং ফলাফল বিবেচনায় প্রত্যেকটি দৈনিক কুইজ এবং চূড়ান্ত কুইজ সব মিলে আমাদের চূড়ান্ত ফলাফল তৈরি হবে এবং সেখান থেকে কয়েকজনকে আমরা কিছু ইসলামিক বই তাদের পছন্দ মতো, আমাদের কিছু প্রস্তাবনাও থাকবে এরপরে, এর মধ্যে বা এর বাইরে কিছু ইসলামিক বই আমরা পুরস্কার দিব ইনশাআল্লাহ। সংখ্যা এবং বাজেট এটা আমরা পরবর্তীতে আলাপ করবো ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা যেহেতু কুইজের পুরস্কার উত্তরপত্র এখন আলাপ করছি, এরপরে যারা প্রথম কুইজ দিবেন তারা আর এর মধ্যে পরিগণিত, তাদের এই কুইজটা আর প্রথম এই 5টি কুইজের মধ্যে, যেহেতু এখানে ফলাফলের একটা বিষয় থাকবে, পুরস্কারের একটা বিষয় থাকবে, এই জন্য এটা উত্তর আলোচনা হওয়ার পরে তাদের উত্তরপত্র আর এই কুইজের মার্কটা আর কাউন্ট করা হবে না, যেটা আমরা গ্রুপে লিখেছিলাম। তো চলুন আজকে আমরা শুরুতেই কুইজের উত্তরপত্র গুলা দেখি। আমি স্ক্রিনটা একটু বড় করার চেষ্টা করছি। আচ্ছা, মোবাইল নম্বর, এখানে একটা নম্বর লিখতে হয়, আইডি QC110, আমি 00 দিয়ে দিলাম। আচ্ছা, প্রথমেই নাউযু শব্দের অর্থ কি? আমরা লিখেছিলাম এবং পড়েছিলাম নাউযু শব্দের অর্থ আমরা আশ্রয় চাই। নাউযু শব্দের অর্থ আমরা আশ্রয় চাই। আপনাদের নিশ্চয় মনে আছে যে থাকলে আমি আর নুন থাকলে আমরা, আমরা আশ্রয় চাই। ওকে। মা অর্থ কি? মা অর্থ সাথে। আমরা পড়েছিলাম লি অর্থ জন্য, এরপরে লাম জবর লা অর্থ অবশ্যই, বা অর্থ তে এ, তাহলে মা অর্থ সাথে। সূরা ফাতিহায় আর দিন দ্বারা কি বোঝানো হয়েছে? সূরা ফাতিহায় দিন দ্বারা আমরা দিনের 2টি অর্থ এখানে পড়েছি, একটি হচ্ছে জীবন ব্যবস্থা আর একটি বিচার। তো এখানে বিচার অর্থে দিন ব্যবহার করা হয়েছে, মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। ওকে। সূরা আল ফাতিহায় আদ-দল্লিন দ্বারা কোন জাতিকে বোঝানো হয়েছে? আপনাদের মনে আছে এখানে মাগদুব এবং দল্লিন, মাগদুব দ্বারা ইহুদি এবং দল্লিন দ্বারা নাসারা বা খ্রিস্টান জাতি বোঝানো হয়েছে। আমরা প্রথম ক্লাসে এটা পড়েছিলাম এবং মনে রাখার সুবিধার জন্য মাগদুব এবং দল্লিনের যে আহ, এখানে ধারাবাহিকতা, ঠিক ইহুদি খ্রিস্টান আমরা শব্দটা যেভাবে মনে রাখি সেটা মনে রাখলে আমরা সহজে এটা স্মরণ করতে পারবো ইনশাআল্লাহ।
প্রশ্ন নাম্বার 5, সূরা আল আসরের মূল বিষয় বর্ণনায় মোট কত ধরনের গুরুত্ব প্রদান করা হয়েছে? আমরা দেখেছিলাম যে এখানে 4 ধরনের গুরুত্ব প্রদান করা হয়েছে। শুরুতে একটা শপথ করা হয়েছে ওয়া দিয়ে, এরপরে দুইবার অবশ্যই ব্যবহার করা হয়েছে, একবার ইন্না এবং আরেকবার লাম জবর লা, এবং সর্বশেষ পুরো বর্ণনাটা একটি আহ খুব ব্যতিক্রম ধর্মী নেগেটিভ একটা বর্ণনা, যে অলমোস্ট সবাই সবাই ক্ষতির মধ্যে রয়েছে। তো সব মিলে 4টি গুরুত্বের ধাপ এখানে দেখানো হয়েছে। প্রশ্ন 6, আপনি যখন বাম হাতে 4 আঙ্গুল দ্বারা আপনার সামনের দিকে ইশারা করবেন তখন এর অর্থ কি দাঁড়াবে? ওকে, তাহলে যেহেতু বাম হাতের, সুতরাং বাম হাত হলে স্ত্রীলিঙ্গ আমরা পড়েছিলাম, 4 আঙ্গুল দ্বারা বহুবচন, এবং সামনের দিকের কাউকে, সামনের দিকে মানে এটা সেকেন্ড পার্সন, তুমি তোমরা, যেহেতু বহুজন তাহলে তোমরা, আর বাম হাতের স্ত্রী হওয়ার কারণে স্ত্রীলিঙ্গ, তাহলে অর্থ দাঁড়াবে তোমরা সবাই মহিলা। ওকে, আমরা এই অপশনটা বেছে নিচ্ছি। 7, ওয়াও যখন কাছাকাছি অর্থবোধক দুটি শব্দের মাঝে এসে তাদেরকে সম্পর্কযুক্ত করার জন্য ব্যবহৃত হয় তখন তার অর্থ কি হবে? আমরা শিখেছিলাম এটার অর্থ হবে এবং। ওকে, আর যদি শুরুতে চলে আসতো একদম কথা শুরুতে বা বাক্যের শুরুতে, তাহলে শপথ। সূরা আল আসরের তাওয়াসা শব্দের অর্থ কি? তাওয়াসা শব্দের অর্থ তারা পরস্পরকে উপদেশ দেয়, এটা আমরা বেশ উদাহরণ সহ আমরা পড়েছিলাম। তাওয়াসা, তারা পরস্পরকে উপদেশ দেয়। আমার সাথে এর আরবি কি? ওকে, আমার সাথে আরবি হচ্ছে মাইয়া। অন্য অর্থগুলো দেখবো, যেমন মাহু, মাহু অর্থ তার সাথে, মা কা তোমার সাথে, এবং সর্বশেষ ঘতে মাহা অর্থ হচ্ছে তার সাথে, সে একজন স্ত্রী। তাহলে আমার সাথে আরবি হবে মাইয়া। নিচের কোন প্রক্রিয়ার মাধ্যমে আমরা সবচেয়ে বেশি শিখতে পারি? আমরা এটা আলাপ করেছিলাম, আমরা অন্যকে শেখানোর মাধ্যমে সবচেয়ে বেশি শিখতে পারি। ওকে, তাহলে আমরা সাবমিট করব, এবং এরপরে আমাদের হাতে সুযোগ আছে আমরা স্কোর দেখার। আমি যদি, যেহেতু আপনাদের প্রতিযোগী না, সেহেতু আমরা স্কোরটা দেখব। ওকে, আমাকে একটু সময় দিবেন। ওকে, ঠিক আছে। আহ তাহলে আলহামদুলিল্লাহ 50-50 পেয়েছি। ওকে, আমি যদি আপনাদের স্কোরটা দেখে আসি, আপনারা ওভারঅল ভালো করেছেন আলহামদুলিল্লাহ। এটা আপনাদের প্রথম কুইজের উত্তর। আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই 50 পেয়েছেন, কেউ 45ও পেয়েছেন, 40ও পেয়েছেন, তবে বেশিরভাগই আপনারা ভালো করেছেন আলহামদুলিল্লাহ। জি, ঠিক আছে। তো আমরা যেহেতু এটা একটু, এখনো ফলাফল প্রকাশিত হয়নি, সুতরাং আমরা এটা সবারটাই দেখাবো না, জাস্ট দেখালাম যে আপনারা অনেকে ভালো করেছেন। ওকে, সম্মানিত ভাই এবং বোনেরা, এ পর্যায়ে আমরা আমাদের মূল ক্লাসে চলে আসবো ইনশাআল্লাহ। আমি আশা করব যে পরবর্তী 80 মিনিটও আপনারা আমাদের সাথে মানবন্ধতার সাথে থাকবেন ইনশাআল্লাহ। জি, আজকে আমরা পড়বো পবিত্র কোরআন থেকে সূরা নাসর এবং ব্যাকরণ থেকে অব্যয়। ওকে, আমি আশা করব বরাবরের মতোই আপনারা প্রাণবন্ত থাকবেন ইনশাআল্লাহ পুরো সময় জুড়ে। ওকে, চলুন শুরু করি। সূরা নাসর, এই সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বশেষ সম্পূর্ণ পদ্যাদেশ বা নাজিল হওয়া সূরা। ওকে, আমরা জানি পবিত্র কোরআনে সূরা আল আলাক এর প্রথম 5 আয়াত নাজিল হওয়ার মাধ্যমে পবিত্র কোরআন নাজিল হওয়া শুরু হয়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীর্ঘ 23 বছরের মাক্কি এবং মাদানী যুগ মিলে পুরো 114টি সূরা নাজিল হয়। এর মধ্যে সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা হিসেবে এই সূরা নাসর নাজিল হয়। এবং এখানে আহ, এই সূরাটি নাজিল হওয়ার পরে যে বিষয়টি খুব ব্যাখ্যা করা হয়, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ার কাজ শেষ হয়েছে, এখন তিনি তার রবের কাছে ফিরে যাবেন। তো এই এই সময়টা, আহ যখন আমরা দেখি যে এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ওফাতের কিছুদিন আগে, এবং এই সূরাটি নাজিল হওয়ার পরেও কয়েকটি বিচ্ছিন্ন বিচ্ছিন্ন আয়াত নাজিল হয়েছে, বাট পূর্ণাঙ্গ সূরা আর নাজিল হয়নি। তো এই সূরাটি যখন নাজিল হলো, বেশ কিছু সাহাবীকে আমরা দেখি যে তারা অশ্রুসিক্ত হয়েছে তাদের নয়ন, কারণ তারা বুঝতে পেরেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর খুব বেশি দিন তাদের মাঝে বিরাজমান করবেন না।
তো এই সূরায় আমরা দুটো সুন্দর আদব শিখি, একটা হচ্ছে আল্লাহর ক্ষমা চাওয়া এবং আল্লাহর প্রতি প্রতিনিয়ত প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করা। গত দুইটি ক্লাসের মতোই আমরা এই ক্লাসেও কিছু ব্যাকরণগত কিছু নতুন বিষয় শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। যারা আপনারা ইতিমধ্যে জানেন তাদের কাছে খুব বেশি নতুনত্ব না থাকলেও যারা নতুন শিখবেন আছে, আশা করি তাদের কাছে বিষয়টা বেশি ইন্টারেস্টিং হবে ইনশাআল্লাহ। সময় তো ভাই এবং বোনেরা, চলুন শুরু করা যাক প্রথম আয়াত দিয়ে। প্রথম আয়াতে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ইযা শব্দের শাব্দিক অর্থ যখন, ইযা অর্থ যখন। আমি আশা করব বরাবরের মতোই আপনারা আমার সাথে রিপিট করবেন। ইযা যখন, ইযা যখন। ওকে। এখন যখন শব্দটা দুই রকম হইতে পারে। যখন হতে পারে অতীতকালের, যখন হতে পারে ভবিষ্যতের। ওকে। তো অতীতকালে যখন কখন হবে এটা? ঈদ। যখন আরবি শব্দটা হবে ঈদ, তখন হবে এটা অতীতকালীন যখন। আর যখন হবে ইজা, তখন হবে ভবিষ্যতের যখন। যেমন এই সূরাতে এসেছে ইজা, বাট ইজও আসতে পারে, অতীতকালের অর্থ বোঝাবে। আমরা যদি একটা উদাহরণ দেখে আসি, চলুন আমরা তানজিল থেকে ঘুরে আসি। আমাকে একটু সময় দিবেন। আপনার মনে আছে, আপনাদের মনে থাকবে হয়তোবা আমরা সূরা ইয়াসিন পড়েছি, 36 নম্বর সূরা ইয়াসিন। এবং আহ সেখানে তিনজন রসূলের বিষয়ে বলা আছে, প্রথমে দুইজন পরে একজন। দেখেন আয়াত নম্বর 14, হ্যাঁ। এখানে বলা হচ্ছে ঈদ। দেখেন এই শব্দটা আমরা এখানে পড়ছি, হ্যাঁ। ঈদ যখন আরসালনা ইলাইহিম, তাদের কাছে আমি পাঠালাম, ইসনাইনি, ওকে, দুইজন রসূল, দুইজন বার্তাবাহক পাঠালাম। কাযযাবু হুমা, তারা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করলো। ফাআযাযনা বিসালিসিন, তখন আমি তৃতীয় আরেকজন রসূল দিয়ে তাদেরকে আমি শক্তিশালী করলাম। এবং তারা গিয়ে বলল, ফাকাউলু, তারা বলল, ইন্না ইলাইকুম মুরসালুন, নিশ্চিত ভাবে আমরা তোমাদের কাছে প্রেরিত বা বার্তাবাহক। এখন এই যে ইজ আরসালনা, দেখেন ইজ আরসালনা কি হয়েছে অর্থ? যখন আমি পাঠালাম, রাইট? এটা অতীতকালীন অর্থ দিয়েছে, যখন আমি পাঠালাম। এখন আমরা ঈদের উদাহরণটা দেখলাম, আর ইজা এর উদাহরণ তো আমরা এই সূরাতেই দেখতে পাচ্ছি। ইজা অর্থ যখন, ইজা অর্থ যখন। ওকে। তাহলে এখন বিষয়টি কি দাঁড়াবে? বিষয় হচ্ছে এই ইজা শব্দটা আসবে অতীতকালীন ক্রিয়াপদের আগে এবং অর্থ দিবে ভবিষ্যতের। দেখেন, ঈদ এবং ইজা দুইটা শব্দই অতীতকালীন ক্রিয়াপদের আগে আসবে। আমরা একটু আগে সূরা ইয়াসিনে দেখলাম ইজ আরসালনা। আরসালনা শব্দটি শাব্দিক ভাবে অতীতকালীন শব্দ। এই কোর্সে আমরা হয়তো আহ পঞ্চম ষষ্ঠ ক্লাসের দিকে গিয়ে ইনশাল্লাহ এটার সাথে পরিচিত হব। তো আরসালনা শব্দটা শাব্দিক ভাবে অতীতকালীন শব্দ। এর আগে ঈদ এসেছে এবং এটা অতীতকালের অর্থ দিয়েছে। কিন্তু ইজা শব্দটাও আসবে অতীতকালীন শব্দের আগেই, অর্থ দিবে ভবিষ্যতের। যা শব্দটা শাব্দিকভাবে অতীতকাল এবং এর অর্থ হচ্ছে এসেছে। যা এসেছে। তো ইজা যা অর্থ দাঁড়াবে যখন আসবে। ইজা যা অর্থ হচ্ছে যখন আসবে। ওকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। ইজা যা যখন আসবে, নাসরুল্লাহি ওয়াল ফাতহ, নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আল্লাহর সাহায্য এবং বিজয়। দেখেন নাসরুন শব্দের অর্থ সাহায্য। আমরা একটু পড়ে ফেলবো, সবাই একটু আমার সাথে রিপিট করবেন। নাসরুন অর্থ সাহায্য। নাসরুন সাহায্য বা সাহায্য করাও হতে পারে, এখানে সাহায্য অর্থে এসেছে। তাহলে নাসরুল্লাহ অর্থ আল্লাহর সাহায্য। নাসরুল্লাহ আল্লাহর সাহায্য। ওয়াল ফাত, ওয়াল ফাত, ওয়া শব্দের অর্থ এবং। দেখেন দুইটা জিনিস আসবে, একটা হচ্ছে নাসরুল্লাহ আসবে এবং ফাত আসবে। এই দুইটাকে সম্বন্ধ করার জন্য এসেছে ওয়া। ওয়া অর্থ এবং, কারণ দুটা কাছাকাছি বিষয়কে একসাথে করার জন্য এসেছে। এখন পাথন শব্দটির দুইটা অর্থ, একটা হচ্ছে খোলা, আর একটা হচ্ছে বিজয়। যেমন আমি যদি আপনাকে বলি যে দরজাটা খুলুন, তাহলে এটা আরবি হবে ইফতাহিল বাব।
আপনি দরজাটা খুলুন। তাহলে ফাতহুন অর্থ খোলা, এটা হতে পারে। আহ যেমন খোলা দরজা, বাবুন মাফতুহুন, হ্যাঁ, খোলা দরজা। আবার ফাতহুন অর্থ হচ্ছে বিজয়। ফাতহুন বিজয়, ফাতহুন বিজয়। ওকে, এখানে বিজয় অর্থে এসেছে। ওকে, ফাত অর্থ বিজয়। একটু আমার সাথে সবাই পড়বেন, আল ফাত বিজয়, আল ফাত বিজয়। তাহলে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আল্লাহর সাহায্য এবং বিজয় এই দুইটা বিষয় খুবই ওতপ্রোতভাবে জড়িত একটা বিষয়। এবার আমরা যদি পবিত্র কোরআন লক্ষ্য করি, এই যে সূরা নাসরে, আমি আপনাকে একটু থিঙ্কিং এর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সূরা নাসরে এখানে আল্লাহর সাহায্য এবং বিজয়ের বিষয়ে বলা আছে। এবং একই বিষয় কোরআনে বেশ কিছু জায়গায় ইঙ্গিত দেওয়া হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সহ তাদের সাহাবীরা এরকম একটা বিজয় আহ আগে থেকেই প্রত্যাশা করতেন। তারা চাইতেন তাদের লোকালয়ে, তাদের যে স্থানীয় জায়গা, তাদের লোকালয়ে ইসলামের বিজয় হোক। এবং এই বিজয়টা হচ্ছে সারা বিশ্বে ইসলাম ছড়িয়ে যাওয়ার জন্যই, যে বিষয়টা আপনি সূরাতে দেখতে পাবেন ইনশাআল্লাহ। তো তারা আল্লাহর সাহায্য এবং বিজয়টা চাইতেন, এটা খুব ইম্পর্টেন্টলি একসাথে। অর্থাৎ সাহায্য ছাড়া বিজয়টা অসম্ভবই বলা যায়। তো যখন আল্লাহ চাবেন, আল্লাহ সাহায্য এবং বিজয় দান করবেন। বাট এই বিষয়টাও তাদের প্রত্যাশিত ছিল। আমরা যদি পবিত্র কোরআনে আহ আমরা দুইটা সূরাতে যাইতে পারতাম। সূরা আল ফাতহে এরকম 48 নম্বর সূরা ফাতহে কিছু ইঙ্গিত দেয়া আছে। আমরা এত ডিটেলসে যাব না, আমরা সরাসরি সূরা 61 নম্বর সূরা কফে চলে যাব। আপনি দেখবেন এখানে একটা ব্যবসার কথা বলা আছে। আমি এত ডিটেলস আলাপ ঠিক এই মুহূর্তে করব না, সংক্ষেপে আমরা একটু বলে যাব। সেটা হচ্ছে আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে একটি ব্যবসা সম্পর্কে জানাবো? ব্যবসার ফলাফল হচ্ছে তুনজিকুম মিন আযাবিন আলীম, যেটা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে বাঁচাবে। এই ব্যবসার কাজ হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং রসুলের প্রতি, তার রসুলের প্রতি ঈমান আনবে। প্রথম কাজ আল্লাহ তো রসুলের প্রতি ঈমান আনা। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করবে। বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের সম্পদ এবং নাফস দিয়ে, অর্থাৎ জান দিয়ে, তোমাদের মাল এবং জান দিয়ে তোমরা আল্লাহর পথে জিহাদ করবে। তাহলে এখানে দুইটা কাজ, একটা হচ্ছে আল্লাহ ও তার রসুলের প্রতি ঈমান আনা। দ্বিতীয়ত আহ মাল এবং জান দিয়ে আল্লাহর পথে জিহাদ করা। তো জিহাদ শব্দটা আসলে খুবই ব্যাখ্যামূলক একটি শব্দ। তবে আমরা খুব সংক্ষেপে যদি বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাই জিহাদের অন্তর্ভুক্ত। এর মধ্যে শুরুতে রয়েছে দাওয়াত ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা। এরপরে রয়েছে শাহাদাত আলান নাস, আমি যেটা মানুষকে আহ্বান করব সেটার সাক্ষ্য আমার নিজের জীবনে বাস্তবায়ন করে করব। তো এইটা করতে গেলে একসময় সত্য মিথ্যার দ্বন্দ্ব হবে, সত্যপন্থী মিথ্যাপন্থীদের দ্বন্দ্ব হবে, তখন কিতাল ফি সাবিলিল্লাহ বা আল্লাহর পথে সরাসরি যুদ্ধ আসবে। এটা একটা জিহাদের একটা অংশ। এর পরবর্তীতে ইকামাতে দিন, দিন প্রতিষ্ঠা জিহাদের একটা অংশ। এবং এর পরবর্তীতে বা এটা কন্টিনিউয়াস একটা কাজ হচ্ছে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ। এই সবগুলাই হচ্ছে জিহাদের এক একটা পার্ট। কোনোটাই জাস্ট এতটুকুই জিহাদ এরকম না, পুরো পুরো বিষয়টাই হচ্ছে জিহাদের অন্তর্ভুক্ত। ওকে, আমরা আর এত বিস্তারিত এই পয়েন্টে যাব না এখন। তাহলে ঈমান এবং জিহাদ, এর পরে আল্লাহ বলছেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য ভালো যদি তোমরা চাও। এর পরবর্তীতে তিনটা পুরস্কার এখানে ঘোষণা করা হয়েছে, দেখেন, অসাধারণ পুরস্কার। প্রথম, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলছেন যে তিনি তোমাদেরকে ক্ষমা করবেন, তোমাদের গোনাহ সমূহ ক্ষমা করবেন। প্রথম প্রাপ্তি হচ্ছে গোনা থেকে আহ ক্ষমা পাওয়া। দ্বিতীয়, ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাতে প্রবেশ করাবেন যার নিচে দিয়ে নহর প্রবাহিত হবে। তাহলে সেকেন্ড প্রাপ্তি হচ্ছে জান্নাতে প্রবেশ, ক্ষমা এবং জান্নাতে প্রবেশ। দেখেন, এই দুইটাই বড় প্রাপ্তি। বাট এরপরে আল্লাহ তাআলা আরেকটা প্রাপ্তির কথা বলেছেন, ও মাসাকিনা তয়্যিবাতান ফি জান্নাতি আদ, জান্নাতে আদনে একটা মর্যাদাজনক অবস্থান। অসাধারণ পুরস্কার, দেখেন, প্রথমত ক্ষমা, দ্বিতীয়ত জান্নাত, জান্নাতে প্রবেশ, তৃতীয়ত জান্নাতেও একটা মর্যাদাবান অবস্থান। এবং আল্লাহ নিজে সংজ্ঞায়িত করছেন, যালিকাল ফাউজুল আযীম, এটা হচ্ছে বড় সফলতা। তো দেখেন,
এত বড় সফলতার পরে একজন মুমিনের প্রত্যাশার তেমন কিছু থাকার কথা না, যেখানে ক্ষমা, জান্নাতে প্রবেশ। এবং আপনি যদি দেখেন, আমি সরি একটু বিস্তারিত চলে যাচ্ছি, সূরা আল ইমরানে জান্নাত মানে মানুষের সফলতার সংজ্ঞা দেওয়া হয়েছে ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে বাঁচানো হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, সে সফল হলো। তাহলে আমি দেখছি যে জান্নাতে প্রবেশটাকেই সূরা আলে ইমরানে মানুষের সফলতা সংজ্ঞান করা হয়েছে। অথচ এখানে আল্লাহ তাআলা ঈমান এবং জিহাদের ফলাফল ঘোষণা করছেন যে ক্ষমা, জান্নাতে প্রবেশ এবং মর্যাদাবান একটা অবস্থান, এবং এটাই বড় সফলতা। দেখেন, এরপরে প্রত্যাশা তেমন কিছু থাকার কথা না, বাট আল্লাহ নিজে উল্লেখ করেছেন ওয়া উখরা তুহিব্বুনাহা, আরো একটা বিষয় আছে যেটা তোমরা পছন্দ করো, আরো একটা বিষয় আছে যেটা তোমরা পছন্দ করো, সেটা কি? নাসরুম মিনাল্লাহ, আল্লাহর সাহায্য। নাসরুম মিনাল্লাহ, আল্লাহর সাহায্য, ফাতহুন করিব, এবং নিকটবর্তী বিজয়। খেয়াল করেছেন, সূরা সফ নাজিল হয়েছে এইটা খুব সম্ভবত চতুর্থ পঞ্চম হিজরির দিকে, চতুর্থ বা পঞ্চম, আমাকে একটু নিশ্চিত হইতে হবে, চতুর্থ বা পঞ্চম এই সময়ের দিকে। এবং পরবর্তীতে সূরা ফাত, কি রকম কথা বলা আছে সূরা ফাতে, আমি সেই দিকে যাব না, সেটা নাজিল হয়েছে ষষ্ঠ হিজরিতে। তো এখানেও দেখেন বলা হচ্ছে কি, আল্লাহ বলছেন যে তোমরা ওখরা তুহিব্বুন, আরো একটা জিনিস তোমরা পছন্দ করো, এটা কি? আল্লাহর সাহায্য, নাসরুম মিনাল্লাহ, আল্লাহর সাহায্য, ফাতহুন করিব, এবং নিকটবর্তী বিজয়। সাহাবীদের, আল্লাহ রসুল এবং সাহাবীদের, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবী রাদিয়াল্লাহু আনহুমদের এই মনের চাওয়াটা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন যে তোমরা আরো একটা জিনিস পছন্দ করো। আচ্ছা, আল্লাহর সাহায্য এবং নিকটবর্তী বিজয়, এবং আল্লাহ তাআলা বলছেন অবাশিরিল মুমিনিন, হে রসুল তুমি মুমিনদেরকে সুসংবাদ দাও, অর্থাৎ তাদের যে এই আন্তরিক চাওয়া, এই চাওয়াটার বিষয়ে, এই চাওয়াটার বিষয়ে তাদেরকে সুসংবাদ দাও। সময় তো ভাই এবং বোনেরা, খেয়াল করবেন এই যে শব্দটা নাসরুম মিনাল্লাহ, আল্লাহর সাহায্য, ও ফাতহুন করিব, এবং নিকটবর্তী বিজয়, এদের চাওয়া ছিল। এইটা তাদের, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবী রাদিয়াল্লাহু আনহুমদের এটা চাওয়া ছিল, সাহায্য এবং বিজয়। ঠিক একই শব্দ আল্লাহ তাআলা এখানে পিক করেছেন, এই সূরাতেও একই বিষয় পিক করেছেন, যে যখন আসবে সাহায্য এবং বিজয়, নাসরুল্লাহ অফ অল ফাত, সাহায্য এবং বিজয়। তাহলে আমরা দেখতে পেলাম এই সাহায্য এবং বিজয়, এটা তাদের, আল্লাহ রসুল এবং তার সাহাবীদের অনেক আগে থেকে প্রত্যাশা ছিল যে তাদের লোকালয়ে আল্লাহর এই দিন বিজয়ী হোক। সময়ত ভাই এবং বোনেরা, আমরা যদি তাদেরই অনুসরণ করি, আল্লাহ রসুলের অনুসরণ করি, আমাদেরও প্রত্যাশা করা উচিত যে আমরা যে লোকালয়ে থাকি এখানে যেন দিনের বিজয় হয়, এবং সে উদ্দেশ্যটাও কেন, এর জন্য পুরো বিশ্বময় দিনের বিজয় হয়, এটার জন্যই। কারণ এই বিষয়টা এই সূরাতে শেষের দিকে বলা আছে, আমরা সামনে আগে আছি। তো আমরা দেখলাম প্রথমে বলা হচ্ছে যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, এই বিজয়টা দ্বারা কি বোঝানো হচ্ছে? এই বিজয়টা দ্বারা দুইটি বিষয় বোঝানো হয়। একটা হচ্ছে আহজাবের যুদ্ধ, সরি আহজাবের যুদ্ধ না, এটা হচ্ছে যে আহ মক্কা বিজয়। মক্কা বিজয়, এটাই খুব বড় দাগে অনুবাদ করা হয় বা ব্যাখ্যা করা হয় যে এই বিজয়টা হচ্ছে মক্কা বিজয়, যেটা অষ্টম হিজরিতে একদম খুব রক্তপাতহীন একটা বিজয় হয়েছিল, আমরা জানি। হয়তো ভাই এবং বোনেরা, এবং আমরা জানি যে এই মক্কা বিজয়ের পরে ইসলাম খুব দ্রুত গতিতে, খুব দ্রুত গতিতে পুরো বিশ্বময় ছড়িয়ে পড়ে। এবং তাদের বিজয়ের উদ্দেশ্যটা ছিল, আমরা যেটা পরবর্তী আয়াতে দেখতে পাই, ওয়ারাআইতান নাস, যখন এরকম বিজয় আসবে তখন কি হবে? ওয়ারাআইতান নাস, এবং তুমি দেখবে, দেখেন, ওয়া এবং ওয়া এবং এই যে বিজয় আসবে এর ধারাবাহিকতা কি ঘটবে সেটা বলা হচ্ছে। কি হবে? এবং রআয়তা তুমি দেখবে, রআয়তা তুমি দেখবে। সময়তো ভাই এবং বোনেরা, একটু খেয়াল করবেন, এখানে রআয়তা শব্দটা শাব্দিকভাবে অতীতকালীন একটা শব্দ, এর অর্থ হচ্ছে তুমি দেখেছো, তুমি দেখেছো। কিন্তু এই যে ইদা ছিল, এই শব্দটারই প্রতিফলন এখানে রয়ে গিয়েছে। আমরা যদি একটু দেখি কি ব্যাপারটা এরকম, ব্যাপারটা হচ্ছে ও ইদা রআয়তা, ইজা শব্দটা যেন এখানে লুকিয়ে রয়েছে, ও আসার কারণে, ও আসার কারণে ইদায়ের যে ক্রিয়া, ইদায়ের যে অ্যাকশন, এটা এর পরবর্তী শব্দে রয়ে গিয়েছে। ওকে, ব্যাপারটা এরকম, ও ইদা রআয়তা, আমরা কোরআনে পড়ার সময় ও রআয়তা এমনটাই পড়বো, বাট অর্থ করার জন্য আমরা এটা পড়ছি ও ইদা রআয়তা।
এবং যখন তুমি দেখবে, এখানে রয়তা শব্দটা অতীতকালীন একটি শব্দ যার অর্থ তুমি দেখেছো। এর পূর্বে ইজা আসার কারণে অর্থ হয়েছে তুমি দেখবে। ওকে, তাহলে ওয়াইজা রয়তে এবং তুমি দেখবে। তাহলে আমরা এই ইজা শব্দটা just অর্থ বোঝার জন্য বলছি, মূলত মূলত পড়বো রয়তা এবং তুমি দেখবে আন্নাস, জনগণকে। আন্নাস, জনগণকে। আন্নাস, জনগণকে। দেখেন, ইনসান শব্দটা এক বচন, আমরা এর আগে আলাপ করেছিলাম গত ক্লাসে। আর নাস শব্দটা বহু বচন, অর্থ হচ্ছে জনগণ। ওকে, তাহলে ইনসান শব্দটা এমন ছিল যে এটা দ্বারা অনেক মানুষকে বোঝানো হতে পারে, কিন্তু সম্বোধনগুলো এককভাবে। এবং নাস দ্বারা হচ্ছে এটা একসাথে সবাইকে সম্বোধন করা হয়। ওকে, তাহলে ইনসান শব্দটা এক বচন এবং নাস বহু বচন। তাহলে অরয়তা নাস, এবং তুমি দেখবে জনগণকে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইয়াদখুলুনা, ইয়াদখুলুনা অর্থ প্রবেশ করছে। দেখেন, আপনি যদি অ্যারাবিক কান্ট্রি গুলাতে যাতায়াত করে থাকেন, প্রথমত এন্ট্রি এবং এক্সিট এই দুইটি শব্দের সাথে আমরা খুবই পরিচিত। আমরা যে দিক দিয়ে প্রবেশ করি সেটাকে এন্ট্রি বলা হয়, এবং যে দিক দিয়ে বের হই সেটাকে এক্সিট বলা হয়। ওকে, তো এন্ট্রি এর আরবি হচ্ছে দুখুল, আর বের হওয়া হচ্ছে খুরুজ। দেখবেন, দাখিল শব্দটাও সাথে আমরা পরিচিত। অনেকেই মাদ্রাসায় পড়ে থাকেন যারা আলিয়ান হিসাবে, আমার আলহামদুলিল্লাহ কিছুটা পড়ার সুযোগ হয়েছে। তো আমরা যখন এসএসসি ইকুইভ্যালেন্ট পরীক্ষাটা দেই, যেটাকে দাখিল বলা হয়, এই এই দুকুল শব্দ থেকে এসেছে। হ্যাঁ, দাখিল অর্থ যে প্রবেশ করলো সে, দুকুল মানে প্রবেশ করা। খুরুজ শব্দটার সাথেও পরিচিত আমরা, যেমন ধরেন আমরা তো দীর্ঘদিন ধরে অনেক মামলা টামলা দেখে আসছি। তো মামলা থেকে যখন কেউ বের হয়ে যায়, এটাকে বলা হয় খারেজ। হ্যাঁ, মামলা খারিজ করে দেয়া। কোর্ট মামলা খারিজ করে দিয়েছে, রাইট, মানে বের করে দিয়েছে, এটা একদম ডিসমিস করে দিয়েছে, ব্যাপারটা এরকম। তো এই যে খুরুজ শব্দটার অর্থ হচ্ছে বের হয়ে যাওয়া। ওকে, দুখুল মানে প্রবেশ, খুরুজ বাহির। আমি আশা করবো আপনারা মনোযোগ দিয়ে শোনা ছাড়াও একটু আমার সাথে রিপিট করবেন। দুখুল প্রবেশ, খুরুজ বাহির। দুখুল প্রবেশ করা, খুরুজ বাহির হওয়া, ওকে, বের হওয়া। ওকে, বিমানবন্দর, গাড়ি পার্কিং, ভিসা, এগুলোর উপরে এই শব্দগুলো লেখা থাকবে। রাইট, তাহলে ইয়াদখুলুনা প্রবেশ করছে ফি মধ্যে। কিসের মধ্যে প্রবেশ করছে? দীনিল্লাহ, আল্লাহর দিনে। হ্যাঁ, দীনিল্লাহ, আল্লাহর দিনে। ওকে, আমরা দিনের দুইটি অর্থ পড়েছিলাম। একটা হচ্ছে বিচার, আর একটা হচ্ছে জীবন ব্যবস্থা। দেখুন, এই দুইটা অর্থ ছাড়া কোরআনে আরো বেশ কিছু অর্থ রয়েছে, আমরা সেই দিকে যাব না। সো এখানে আমরা দুইটা অর্থ আলাপ করেছি, একটা হচ্ছে বিচার আর একটা জীবন ব্যবস্থা। তো সূরা আসরে সূরা ফাতিহায় এসেছে বিচার অর্থে, এবং এই সূরাতে এসেছে জীবন ব্যবস্থা অর্থে। ওকে, আর সেই দিনটা কি, আমরা যেটা পড়েছি এর আগেই, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে গৃহীত দিন হচ্ছে ইসলাম। এখন আমাদের সমাজে আমরা বেশ কিছু তন্ত্র মন্ত্র দেখি, কিছু ধর্মেও দেখি, মূলত এগুলোর কোনো পূর্ণাঙ্গতাই নাই। যেমন ধর্ম হিসেবে খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম বা হিন্দু ধর্ম, এই টাইপের বেশ কিছু ধর্ম আমরা দেখি, কিন্তু এর একদমই খুব ডিটেলস, একদম মানুষের জন্য আহ উপকারী বা পুরো একটা জীবন ব্যবস্থা, এরকম ব্যবস্থা নাই। আবার মানুষ কিছু জীবন ব্যবস্থাও তৈরির চেষ্টা করেছে, যেমন সমাজতন্ত্র, ক্যাপিটালিজম, আরো কি 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 সব তন্ত্র মন্ত্র আছে। এইগুলোর আবার কোনো ধর্ম নাই। বাট ইসলাম হচ্ছে একইভাবে এটা একটা ধর্ম, এবং একইভাবে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সময়ত ভাই এবং বোনেরা, এবং আমরা জীবনে অনেকবার লিখে আসছি, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু আমরা এর মধ্যে পাবো ইনশাল্লাহ। এটা না খুঁজে ফেরার ব্যর্থতাটা আমাদের, বাট পাওয়া উচিত। প্রিয় ভাই এবং বোনেরা, তাহলে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, তারা আল্লাহর দিনে প্রবেশ করতে আফওয়াজা, দলে দলে। শব্দটা একদমই নতুন, আমরা একটু পড়ে ফেলবো। ফাউজুন শব্দের অর্থ দল। ফাউজুন, দল। ফাউজুন, দল। শাব্দিক ভাবে এটা হচ্ছে, এটা এক বচন। স্টিল একটা দলের মধ্যে অনেকজন থাকবে, বাট দল শব্দটা শাব্দিক ভাবে এখানে এক বচন। আর আফওয়াজ অর্থ হচ্ছে আফওয়াজুন, দল সমূহ, বা আমরা যদি সংক্ষেপে বলি দলে দলে।
সেটাও হতে পারে। তাহলে আফওয়াজুন, আফওয়াজা, দলে দলে। একটু আমার সাথে পড়বেন, আফওয়াজা, দলে দলে, আফওয়াজা, দলে দলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইয়াদখুলুনা, প্রবেশ করছে, ফি দিনিল্লাহ, আল্লাহর দিনে, আফওয়াজা, দলে দলে। তাহলে আমরা যে কথাটি একটু আগেই বলছিলাম, এই যে সাহাবী রাদিয়াল্লাহু আনহুমদের চাওয়া ছিল, আল্লাহ রসুলের চাওয়া ছিল যে ফাত এবং নাসরুল্লাহ, নাসরুল্লাহ এবং ফাত, আল্লাহর সাহায্য এবং বিজয়। সেটাও কেন ছিল? সেটাও এই জন্যে যে তখন মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করবে। এবং আমরা যেটা দেখি যে যখন মক্কা বিজয় হয়, তখন তো ইসলাম মক্কায়, মদিনায় এবং তার আশেপাশে কিছু জায়গাতে ছড়িয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় কিছু অভিযান পরিচালনা করেছেন। আহ সৌদি আরবের বাইরে, মক্কা মদিনার বাইরে বেশ কিছু অভিযান পরিচালনা করেছেন। তো এর পরবর্তীতে যেটা আমরা দেখি যে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং এর পর ওমর রাদিয়াল্লাহু আনহু আসলেন, এই যে সংক্ষিপ্ত সময়ের মধ্যেই পুরো অর্ধবিশ্ব মুসলমানদের করতলগত হয়ে গেল। বাইতুল মুকাদ্দাস ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় মুসলমানদের হাতে চলে আসলো। মানে এইভাবে খুব দ্রুত, খুব দ্রুত ইসলাম চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। তো এটাও ছিল হচ্ছে তাদের ওই চাওয়াটার, বলা যায় যে তারা এই জন্যই দিনের বিজয়টা চেয়েছেন, যেন ইসলাম পুরো বিশ্বময় বিজয়ে বেশে ফিরে আসে। সীমিত ভাই এবং বোনেরা, এখন এরপরে কি বলা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এখন তোমার কাজ কি হবে? তোমার কাজ হবে ফা, অতঃপর। ফা, অতঃপর। ফা হচ্ছে যে আমরা কোন একটা একটু একটা বক্তব্যের এন্ডিং টেনে নিয়ে যাই, অথবা কোন একটা পুরস্কার বলা হয়, অথবা এরকম জাস্ট একটা কথা বলা হচ্ছে, তাইলে তুমি এখন এই কাজটা করো, এরকম একটা বিষয়। তাহলে ফা হচ্ছে অতঃপর বা সুতরাং। ফা, অতঃপর, সুতরাং। সাব্বিহ, সাব্বিহ অর্থ হচ্ছে তুমি গৌরবান্বিত করো বা তাসবিহ পড়ো। তাসবিহ আমরা কি পড়বো? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শাব্দিক অর্থ হচ্ছে এই ঘোষণা দেয়া যে আল্লাহ ত্রুটি মুক্ত। এই ঘোষণা দেয়া যে আল্লাহ ত্রুটি মুক্ত। যেমন কেউ যদি বলে যে আল্লাহর সন্তান আছে, আমরা বলবো সুবহানাল্লাহ। ব্যাপারটি এমনটা না যে আমরা খুশি হয়ে এটা বলেছি, বাট বিষয়টা হচ্ছে এরকম যে আল্লাহ তাআলা এই ত্রুটি থেকে মুক্ত। আপনি যদি দেখেন, আহ কোথায় দেখবেন, সূরা হাসরে আছে, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। তারা যে আল্লাহর সাথে শিরক করে, তারা যে আল্লাহর সাথে শিরক করে, কখনো আল্লাহর পুত্র বলে, আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলে, বা এভাবে বিভিন্ন ভাবে যখন আল্লাহ তাআলা শিরক করে, আল্লাহ বলছেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এই বিষয়গুলো থেকে ত্রুটিমুক্ত। ওকে, তাহলে তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহ বলা। ফাসাব্বিহ, তুমি তাসবিহ করো। কিভাবে তাসবিহ করবে? বিহামদি রব্বিক, বা অর্থ সহ, সাথে। ইতিপূর্বে আমরা পড়েছি। আর হামদুন অর্থ প্রশংসা, এটা আমরা পড়েছি। তাহলে বিহামদি, প্রশংসার সাথে। বিহামদি, প্রশংসার সাথে। কার প্রশংসা? রব্বিকা। দেখেন এই দুইটা শব্দ আমরা পড়েছি। এখানে দুইটা শব্দ রয়েছে, রব এবং কা। রব এবং কা। রব অর্থ রব, যিনি আমাদের যত্ন ও তত্ত্বাবধান করেন এবং বৃদ্ধি ও উন্নতিতে সাহায্য করেন। কা অর্থ তোমার। তাহলে রব্বিকা, তোমার রবের। রব্বিকা, তোমার রবের। ওকে। ওয়াস্তাগফিরহু, ওয়াস্তাগফিরহু। দেখেন ওয়াস্তাগফিরহু, ওয়া অর্থ এবং, ইস্তাগফির, ইস্তাগফির, ইস্তাগফির অর্থ হচ্ছে ক্ষমা চাও। ও অর্থ এবং, ইস্তাগফির, ক্ষমা চাও। ওকে, ইস্তাগফির, ক্ষমা চাও। হু, তার। হু, তার কাছে। দেখেন হু আমরা গত কালকেই পড়েছি, হু মানে তার বা তাকে। ওকে, এখানে হু মানে তার কাছে। ওকে, এখন ওয়া ইস্তাগফির হু, মূলত তিনটি শব্দ এখানে একসাথে হয়েছে। আমরা যখন ওয়াকে সিনের সাথে মিলিয়ে পড়বো, তখন আর হামজার নিচে জেডটা দিয়ে পড়বো না, তখন পড়বো ওয়াস্তাগফির। ওকে, মূলত শব্দটা হচ্ছে ওয়া এবং ইস্তাগফির অর্থ ক্ষমা চাও, ক্ষমা চাও। হু অর্থ তার কাছে। কিন্তু আমরা যখন মিলায় পড়বো, তখন আর হামজার নিচে জেডটা পড়বো না, তখন পড়বো ওয়াস্তাগফির, ওয়াস্তাগফির। আর শেষে হু অর্থ তাকে। আচ্ছা, ইস্তিগফার শব্দের সাথে আমরা খুবই পরিচিত। ইস্তিগফার মানে হচ্ছে ক্ষমা চাওয়া। প্রসঙ্গত একটা নোট আপনাদেরকে দিব, যদি আপনাদের হাতে খাতা কলম থাকে।
আরবিতে এরকম বেশ কিছু শব্দ পাবেন যেগুলো 6 বর্ণের। যেমন এখানে দেখেন 6টা বর্ণ আছে, হামদা, সিন, তা, গইন, ফা, র। একটা বর্ণ আছে, যদিও এটার মূল বর্ণ 3টা, গ, ফা, র, যেটা এখানে দেখানো হয়েছে। তো এই যে কোনো শব্দের শুরুতে যখন সিন এবং তা থাকে, কোন শব্দের শুরুতে যখন সিন এবং তা থাকে, তখন কোনো কিছু চাওয়া বোঝায়। আমি আবার বলছি, কোনো আরবিতে এরকম শব্দের আগে যদি আপনারা কোথাও সিন এবং তা একসাথে পান, যেটা মূল বর্ণ ছাড়া অতিরিক্ত সিন এবং তা পান, তাহলে অর্থ হবে কোনো কিছু চাওয়া। যেমন এখানে ইস্তিগফার মানে ক্ষমা চাওয়া। ওকে। আহ পরে ধরেন সলাতুল ইস্তিসকা, আমরা দেখি যে কখনো যদি বৃষ্টি দীর্ঘদিন না হয়, তখন মানুষ সলাতুল ইস্তিসকা পড়ে। হ্যাঁ। এরপর সূরা বাকারায় রয়েছে, মুসা আলাইহিস সালাম তার কওমের জন্য পানি প্রার্থনা করেছিলেন, ওয়াইদ ইস্তাসকা মুসা লিকওমিহি। তো এই যে ইস্তাসকা মানে হচ্ছে পানি চাওয়া, শুরুতে সিনটা রয়েছে। হ্যাঁ। ওকে, সো এটা একটা নিয়ম যে কোনো শব্দের শুরুতে যদি সিন এবং তা থাকে তাহলে কোনো কিছু চাওয়া বোঝায়। ওকে, রাইট। তাহলে ওয়াস্তাগফিরহু, এবং তার কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা তাওয়াবা, ইন্নাহু নিশ্চয় তিনি, ইন্নাহু নিশ্চয় তিনি, কানা তাওয়াবা পুনরায় ক্ষমাকারী। প্রসঙ্গত আমরা এই ইন্না এর সুযোগে কিছু শব্দ এখানে শিখে নিব ইনশাআল্লাহ। ওকে, দেখেন, ইন্না শব্দের অর্থ নিশ্চয়ই, এবং এর সাথে আমরা 7টি সর্বনাম যদি মিলায় পড়ি, প্রথমে পেয়ে যাবো ইন্নাহু অর্থ নিশ্চয়ই তিনি। আচ্ছা, ইন্না এর কাছাকাছি আরো কিছু শব্দ হইতে পারে, আমরা একটু দেখে নিব। দেখেন, আন, আন অর্থ যে, আন অর্থ যে। যেমন আমরা আজান বা ইকামতের সময় পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আমি সাক্ষ্য দেই, আন যে, লা ইলাহা নেই কোনো ইলাহ, নেই কোনো প্রকৃত উপাস্য, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। তাইলে আন অর্থ যে, আমরা একটু পড়ে ফেলবো। দেখেন, এই 4টা বর্ণই পবিত্র কোরআনে প্রায় 764 বার এসেছে। রাইট, একদম হুবহু 764 বার। অর্থাৎ এই কয়েকটা শব্দ শিখলে আপনি কোরআনের বেশ কিছু শব্দ জেনে যেতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আন অর্থ যে, আন যে, আমার সাথে একটু রিপিট করবেন, আন যে, আন্না নিশ্চয়ই যে, আন্না নিশ্চয়ই যে, আন্না নিশ্চয়ই যে। যেমন আমরা পড়ি, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আমি সাক্ষ্য দেই, আন্না নিশ্চয়ই যে, মুহাম্মাদান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ আল্লাহর রাসূল। ওকে, তাহলে আন যে, আন্না নিশ্চয়ই যে, ইন যদি, ইন যদি, ইনশাআল্লাহ। আমরা জানি যে ভবিষ্যতের যে কোনো বৈধ কাজে আমাদেরকে ইনশাআল্লাহ বলতে হয়। ওকে, প্রথমত অবৈধ কাজ তো আমাদের করা বলাই উচিত না। সো ভবিষ্যতের কাজগুলোতে আমরা কি বলবো? ইনশাআল্লাহ। এবং কোরআন আমরা লক্ষ্য করি যে ইনশাআল্লাহ না বলার কারণে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। এই ঘটনা আমরা সূরা কাহাফে দেখি, সূরা কলামে দেখি। হ্যাঁ। তো ইনশাআল্লাহ, এটা আমরা ভবিষ্যতের কাজের ক্ষেত্রে আমরা এটা বলবো ইনশাআল্লাহ। ওকে। তবে ইনশাআল্লাহ আমার যতদূর অর্থ বোঝাপড়া, এটা হচ্ছে যে আহ এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্কের মতো না। লাইক আমি ধরেন, আমি যখন স্টুডেন্ট ছিলাম, হয়তো টিচার বললো যে তোমরা হোমওয়ার্ক কিন্তু আজকেই জমা দিবা। আমি বললাম ইনশাআল্লাহ। তো এই ইনশাআল্লাহ মানে হচ্ছে যে আমার করার মানে এত বেশি তাড়া নাই, যদি আল্লাহ আমাকে দিয়ে করে নেয় তাইলে হয়তো হয়ে গেলেও যাইতে পারে। হ্যাঁ, ব্যাপারটা আসলে এরকম না। ইনশাআল্লাহ অর্থ হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব, এরপরে যদি আল্লাহ আমার জন্য এটা কবুল করে থাকেন তাইলে এটা হবে ইনশাল্লাহ। অর্থাৎ ইনশাল্লাহর মধ্যে লুকায় আছে যে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটা করব। ওকে, সম্মানিত ভাই এবং বোনেরা, তাহলে ইনশাআল্লাহ অর্থ হচ্ছে যদি আল্লাহ চান, যদি আল্লাহ চান। তবে ব্যাপার হচ্ছে যে আরবিতে কিন্তু একটা শব্দ আছে, ইনসা। ইনসা মানে হচ্ছে কোনো কিছু সৃষ্টিকর্তা, কোনো কিছু সৃষ্টি করা। যেমন আপনি যদি সূরা সূরা আবাসা পড়েন, 80 নম্বর সূরা আবাসা, সেখানে এই ইনসা শব্দটার কাছাকাছি একটা শব্দ আছে, আংশাহু। আংশা, আংশা শব্দটা আছে, মূলত আংশা শব্দটা মাসদার হচ্ছে ইনসা। তো ইনসা অর্থ সৃষ্টি করা। এই শব্দটা আমরা বুঝে উচ্চারণ করব যে ইনশা আল্লাহ যখন আমরা বলছি তখন এই অর্থটাই বলছি, ইনশা আল্লাহ। এবং চেষ্টা করব উচ্চারণটা
একটু স্পষ্ট করে বলার, ইনশা আল্লাহ। কিন্তু যদি আমি ইনশাআল্লাহ বলি, মানে ইনশা শব্দটা একসাথে মিলায় ফেলি, এই সেন্সটা না থাকে, ঠিক ইনশা শব্দটাই চলে আসে, খুব বিকৃত একটা অর্থ হয়ে যায়। কারণ ইনশা ইনশা শব্দের অর্থ হচ্ছে সৃষ্টি করা। সো আল্লাহ সৃষ্টি করা বা মানে কিছু একটা একটা ঝামেলা তৈরি হয় এখানে। এই জন্য আমরা সতর্কতার সাথে বলবো ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ। অর্থাৎ তিনটা শব্দ আমরা বুঝে বুঝে বলছি এখানে, দেখেন। ইন যদি, শাআ চান, আল্লাহ আল্লাহ। বাংলায় লিখতে গিয়ে আমরা কখন ইনশাআল্লাহ একসাথে লিখি বা আলাদা লিখি, কিন্তু আমরা খেয়াল করব যে আমরা মূলত এটা বুঝাচ্ছি, ইনশা আল্লাহ। তবে আমি আপনাদেরকে একটু আমার জায়গা থেকে একটু বলতে চাই, যদি আপনি বাংলাতেও লিখেন আলাদা আলাদা করে লিখলে ইন শা আল্লাহ, তিনটা আলাদা করে লিখতে অথবা তিনটা একসাথে লিখতে। কারণ যদি শুধু ইনশা মিলে একটা লিখেন এবং আল্লাহ আলাদা লিখেন, তাইলে কিন্তু ওই ইনশা শব্দটা এখানে চলে আসার একটা আশঙ্কা তৈরি হয়। সো আমরা হয় একসাথে লিখবো, না হয় তিনটা আলাদা লিখবো। রাইট। আমরা এখানে চলে আসি ইনশা আল্লাহ। যদি আল্লাহ চান, ইন অর্থে যদি, ইন্না নিশ্চয়ই, ইন্না নিশ্চয়ই, ইন্না নিশ্চয়ই, ওকে। ইন্নাল্লাহ মাআস সাবিরিন, এই আয়াতটা আমরা একাধিকবার উদাহরণ হিসেবে টেনেছি। নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা, মা সাবিরিন ধৈর্যশীল। কি করবেন, এই ধরনের ছোট ছোট বাক্যগুলোর অর্থ আপনারা সবগুলো এর মধ্যে শিখে ফেলেছেন। হ্যাঁ, ইন্নাল্লাহ মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। ওকে। তাহলে একজন আমাকে একটু সহযোগিতা করেছেন আংশা আর উদাহরণ দিতে গিয়ে, সূরা মুলকে, মুলকে আছে, রাইট? বোন শিরিন আপা, শিরিন, হুয়াল্লাযী আনশাকুম, এভাবে আছে, রাইট? থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা চারটা শব্দ একটু রিভিশন করে নিই। আন, যে, আন্না নিশ্চয়, যে, ইন যদি, ইন্না নিশ্চয়ই। ওকে, আমরা আরো দুইটা শব্দ একটু দেখে নিব। একটা শব্দ, একটা শব্দ, ওকে। ইন এবং ইন্না তো আমরা জানি। ইন্নামা, ইন্নামা অর্থ কেবলমাত্র, ইন্নামা কেবলমাত্র, ওকে। ইন্নামা কেবলমাত্র, খুব প্রচলিত একটা হাদিস আমরা জানি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই সকল কাজ কেবলমাত্র, কেবলমাত্র তার নিয়তের উপর নির্ভরশীল। ওকে, তাহলে ইন্নামা অর্থ কেবলমাত্র, আমরা একটু পড়ে ফেলি। ইন্নামা কেবলমাত্র, ইন্নামা কেবলমাত্র, ইন্নামা কেবলমাত্র, ওকে। কেবলমাত্র বা মূলত হতে পারে, এটা খুব কাছাকাছি। ওকে, তাইলে আমরা পাঁচটা শব্দ এখান থেকে পড়ে ফেললাম। এবার আমরা মূল আয়াতে চলে আসি। ইন্নাহু নিশ্চয়ই তিনি, কানা, হন। কানা অর্থ হন, কানা হন, একটু আমার সাথে রিপিট করবেন। কানা হন, কানা হন, ওয়াবা, ওয়াবা অর্থ পুনরায় পুনরায় ক্ষমাকারী। এই শব্দটি একই সাথে বান্দা এবং আল্লাহ উভয়ের ক্ষেত্রেই ব্যবহৃত হয়ে থাকে। ওকে, প্রসঙ্গত আমরা তিনটি শব্দ এখানে দেখব। তাবা শব্দের শাব্দিক অর্থ ফিরে আসা, তাবা অর্থ ফিরে আসা। যেমন আমরা বলি, আহ আমরা কি বলি, আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহ। এই যে তাবা এবং আতুবু, এগুলো খুব কাছাকাছি অর্থবোধক, এটা আপনার কয়েকদিন পরে ক্লিয়ার হবেন ইনশাআল্লাহ এই কোর্সে, আশা করি। তাবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। এই কাজটা মূলত বান্দার কাজ, যে ফিরে আসে। তা ইবুন অর্থ হচ্ছে যিনি ফিরে আসেন, তা ইবুন হচ্ছে যিনি ফিরে আসেন। তাহলে তাবা শব্দটি একটি ক্রিয়াপদ, অর্থ হচ্ছে ফিরে আসা। আর তা ইবুন শব্দটি একটি নাউন বা ইসিম, যার অর্থ হচ্ছে যিনি ফিরে আসেন। এখন এখান থেকে এসেছে, এই এই মূল বর্ণ থেকে এসেছে তাওয়াবুন। ওকে, তাওয়াবুন শব্দটার অর্থ হচ্ছে যিনি বারবার ফিরে আসেন, যিনি বারবার ফিরে আসেন। দেখেন আরবিতে এরকম একটা থাম রুল রয়েছে, মানে সব জায়গায় আপনি প্রয়োগ করবেন এরকমও না, বাট মিলে যাবে। আহ সেটা হচ্ছে কেমন, মাঝের বর্ণে যখন তাসদিদ আমরা পাবো তখন অর্থটা হবে বারবার। দেখেন এখানে তাওয়া বা তাওয়া, মাঝের বর্ণে তাসদিদ আছে, হ্যাঁ। তাওয়া মানে বারবার ফিরে আসা, বারবার ফিরে আসা, রাইট। দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাব্দিক অর্থ যদি আমরা দেখি, মুহাম্মাদ, এখানে মিমের উপর একটা তাসদিদ আছে, তাই না, মুহাম্মাদুন। এই শব্দটার শাব্দিক অর্থই এমন, হামদুন মানে প্রশংসা, তাইলে যাকে বারবার বারবার প্রশংসা করা হয়। ওকে, সো তাওয়াবুন অর্থ হচ্ছে যিনি বারবার ফিরে আসেন। এটা আল্লাহর ক্ষেত্রে হতে পারে, বান্দার ক্ষেত্রে হতে পারে। গোলাম বা বান্দা
অর্থাৎ আমরা যখনই আল্লাহর কাছে ফিরে আসবো, আল্লাহ তখনই আমাদের ফিরে আসবেন বা সাড়া দিবেন। এটা হচ্ছে আল্লাহর ক্ষেত্রে তাওয়াব। আমাদের ক্ষেত্রে ফিরে আসাটা হচ্ছে কি, আমরা যখনই তাকে আহ্বান করব। আপনি খেয়াল করবেন, আমরা আল্লাহ রসুল সাল্লাম বর্ণিত হাদিসে যেটা লক্ষ্য করি যে বান্দা যতটা অগ্রসর হন আল্লাহর দিকে, আল্লাহ তার চেয়ে বেশি অগ্রসর হন। যেমন বান্দা যদি এক বিঘত পরিমাণ অগ্রসর হন, আল্লাহ তাআলা তার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হন। বান্দা যদি তার দিকে হেঁটে আসে, আল্লাহ তার দিকে দৌড়ে আসেন। সো অর্থাৎ আমরা আল্লাহর দিকে যেভাবে ফিরে আসব, যতবারই ফিরে আসব, আল্লাহ ততবারই এবং আরো অনেক বেশি আহ, দ্রুত গতিতে, অর্থাৎ খুব এটা রেসপন্স করে আমাদের দিকে ফিরে আসবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে তওয়াব। এখানে বলা হচ্ছে ইন্নাহু কানা, নিশ্চয়ই তিনি কানা হন, তাওয়াবা, পুনরায় ক্ষমাকারী। পুনরায় পুনরায় ক্ষমাকারী অর্থাৎ বারবার বারবার ফিরে আসে। ওকে। এখন আমরা একটা দোয়াও পড়ি, আপনারা জেনে থাকবেন। অজুর পরে আমরা যে দোয়াটা পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই দোয়াটার শেষে আমরা বলি আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন ওয়া জাআলনা মিনাল মুতাতাহহিরিন। আল্লাহুম্মা জাআলনা, হে আল্লাহ আমাদেরকে বানান, অন্তর্ভুক্ত করুন, মিনাত তাওয়াবিন, এই যে বারবার যারা ফিরে আসে তাদের মধ্যে। এই দোয়াটাও আমরা একটা ক্লাসে পড়বো ইনশাল্লাহ, আমাদের 10টার মধ্যেই। তো এই যে এখানে বলা হচ্ছে আমাদেরকে তাওয়াবদের মধ্যে বানান, অর্থাৎ আমরা যেন বারবার বারবার তোমার কাছে ফিরে আসি, এই বৈশিষ্ট্য আমাদের মধ্যে দান করুন। আর এই সূরাতে আসছে যে আল্লাহ পুনরায় পুনরায় ক্ষমাকারী। আনোয়ার হোসেন ভাই লিখেছেন যে এখানে হন বা ছিল হবে কিনা। তো কানা শব্দের অর্থ এখানে হওয়া উচ্চ অর্থ করা হয়েছে। তবে এটা অতীতকালীন ছিল এমনটা অর্থেও কানা এর ব্যবহার রয়েছে। এরপরে অতীতকালীন কন্টিনিউয়াস ক্ষেত্রেও কানা আসে, আমরা একটা ক্লাসে দেখবো ইনশাল্লাহ। ওকে। সম্মানিত ভাই এবং বোনেরা, তাহলে দেখেন, তাওয়াবুন শব্দটা এক বচন, এর বহুবচন হচ্ছে তাওয়াবুন বা তাওয়াবিন, দুইটাই হতে পারে। আমরা একটু জেনে রাখি, তাওয়াব শব্দটা এক বচন, এর বহুবচন হচ্ছে তাওয়াবুন বা তাওয়াবিন, দুইটাই হইতে পারে। এবং আমরা ওযুর শেষে যে দোয়াটা পড়ি, ঠিক এই শব্দটাই পড়ি, আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন। তাওয়াবিন এই শব্দটা আমরা পড়ি। ওকে। আলহামদুলিল্লাহ, আমরা আজকে আমাদের কোরআনের অংশটা শেষ করলাম। আমরা শুরুতেই প্রথম কুইজ আলোচনা করেছি, এর পরবর্তীতে সূরা নাসর নিয়ে সংক্ষিপ্ত শাব্দিক অর্থ এবং কিছু প্রাসঙ্গিক আলাপ আমরা করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমরা 5 মিনিটের সংক্ষিপ্ত একটা বিরতিতে যাব। আপনি একটু, সবাই আমরা একটু ফ্রেশ হয়ে আসবো। আপনারা খেয়াল করেছেন প্রথম দিনে যে ব্যাকরণের অংশটা ছিল, খুবই ছোট্ট একটা অংশ, গতদিনে আমরা একটু বাড়িয়েছি। আজকে আমরা আরেকটু বাড়াবো, তবে এত বেশি না যেন আপনাদের জন্য প্রেশার না হয়ে যায়। মূলত গতদিন দ্বিতীয় ক্লাসে আমরা যেমনটি পড়েছি, অনেকটা ঠিক সেরকমটি পড়বো আজকে, তবে একটু ভিন্ন শব্দ দিয়ে এবং একটু বেশি করে। আমরা আশা করি 10টার মধ্যে আমাদের ক্লাস শেষ হবে ইনশাল্লাহ। তাহলে আমরা 5 মিনিট একটু বিরতিতে যাচ্ছি, আরো প্রাণবন্ত হয়ে আমরা পরবর্তী অংশ শুরু করবো ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আশা করি ফিরে এসেছেন। সরি, আমি আপনাদেরকে বিরতি দিয়ে একটু হোয়াটসঅ্যাপে রিপ্লাই করছিলাম কয়েকজনের। আমি ঠিক ভুলে গিয়েছিলাম যে আমার স্ক্রিনটা শেয়ার করা। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই পর্যায়ে আমরা আজকে ব্যাকরণ অংশ পড়বো এবং আমরা আশা করব যে আমরা সময় পেলে আপনাদের কিছু জনের কাছ থেকে আমরা কিছু পড়া শুনবো ইনশাআল্লাহ। আমি আশা করি আপনারা প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। ওকে। গত দিনের পড়া, গত 2 দিনের পড়া ছিল এবং এটা হচ্ছে আমাদের পুরো কোর্সের বলা যায় একদম আহ খুব বেসিক একটা বিষয়। ওকে। আমরা পড়েছিলাম, আহ আমি আমার ক্যামেরাটা একটু অন করব। ওকে। আমি আশা করছি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। আমাকে কি একটু কেউ নিশ্চিত করবেন? ওকে। শুক্রিয়া। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা দেখেছিলাম যে এই কোর্সে আমরা
টোটাল ফিজিক্যাল ইন্টারেকশন বা সম্পূর্ণ শারীরিক শিক্ষণ পদ্ধতির মাধ্যমে শিখবো। অর্থাৎ এখানে আমরা আমাদের দৈহিক অঙ্গভঙ্গির মাধ্যমে, হাতের ইশারার মাধ্যমে আমরা দেখব যে কিভাবে অর্থগুলো পরিবর্তন হচ্ছে এবং এটা প্রকাশ করব। ওকে, এখন আমরা গতদিনে যে কাজটা করেছিলাম, যে তিনটা বিষয়, একটা হচ্ছে বচন, লিঙ্গ এবং পার্সন বা পুরুষ, এটাকে আমরা হাতের ইশারার মাধ্যমে প্রকাশ করেছিলাম। যেহেতু আমরা অলরেডি 2 দিন রিপিট করেছি, সো এটাকে আমরা খুব সংক্ষিপ্ত ভাবে একটু রিমাইন্ড করব। খুব বেশি ডিটেলসে আমরা এখন যাব না, যেহেতু আপনারা ইতিমধ্যে এটা আয়ত্ত করে ফেলেছেন বলে আমার অত্যন্ত সুধারণা আপনাদের প্রতি। ওকে, ব্যাপারটা কেমন ছিল? যে বচনকে আমরা 3 ভাগে ভাগ করেছি। এক বচন একটা আঙ্গুল হলে, দুইটা আঙ্গুল হলে দ্বিবচন, তিনটা হলে বহুবচন, সরি চারটা হলে বহুবচন। এবং ডান হাত দ্বারা আমরা পুরুষ বুঝিয়েছি, বাম হাত দ্বারা স্ত্রীলিঙ্গ বা মহিলা বুঝিয়েছি। দূরে কাউকে ইশারা করলে থার্ড পার্সন, সামনে হলে সেকেন্ড পার্সন এবং নিজের দিকে হলে ফার্স্ট পার্সন। তাহলে আমরা যখন এভাবে ইশারা করেছি, হুয়া, এর তিনটা অর্থ হয়েছে সে একজন পুরুষ। এর কারণ হচ্ছে দূরে দেখানোর জন্য সে, এক আঙ্গুল হওয়ার জন্য একজন এবং ডান হাত দ্বারা বোঝানোর জন্য পুরুষ। ওকে, সো এইভাবে আমরা প্র্যাকটিস করেছি। তাইলে আমি আপনাদের মধ্যে কারোর থেকে একটু শুনতে চাই, কেউ কি একটু সাহস করে হ্যান্ড রেজ করবেন? হ্যান্ড রেজ করলে আমি একটু সুযোগ দিব, আমাদেরকে যদি একটু শোনাতেন, আমি ক্যামেরা অন করারও তাকে অপশন দিব, যদি ভাই হয়ে থাকেন। আহ কেউ কি আমাদেরকে এটা শোনাবেন? আচ্ছা, বোন, আমি ক্যামেরা অন করার অপশনটা একটু অফ রাখছি। বোন রাইয়ানা সিদ্দিকা, আমি আপনাকে আনমিউট করার সুযোগ দিচ্ছি। একটু আনমিউট করে এইটা আমাদের একটু প্র্যাকটিস করে শোনাবেন। আমরা ইশারাটা দেখতে পাবো না, তবু আমি এটা আশা করবো যে আপনি ইশারাটা ঠিক মতো আয়ত্ত করেছেন। জি, বোন রায়হানা সিদ্দিকা। জি, বোন, একটু জোরে বলবেন, আমি আপনাদেরকে শুনতে পাচ্ছি না আপনাকে। জি, বোন রায়হানা সিদ্দিকা, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। জি, আমি আরেকজনের কাছে যাচ্ছি। বোন হালিমা, জি, আপনি আনমিউট করতে পারবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। জি, জি, আপনি এটা একটু প্র্যাকটিস করে শোনাবেন। আমি রায়ানা সিদ্দিকা বলছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আমরা একটু দেরিতে পেয়েছি আপনাকে। জি, বলেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুয়া, সে, ডান দিকে জি, এক এক আঙ্গুল। হুম, তারা, 4 আঙ্গুল ডান দিকে। আন্তা, তুমি, সামনের দিকে 1 আঙ্গুল। দেন আন্তুম, তোমরা, সামনের দিকে 4 আঙ্গুল। আনা, আমি, নিজের দিকে। নাহনু, আমরা। জি, বহুত শুক্রিয়া, আপনি বেশ ভালো করেছেন। আমরা আশা করবো আপনি প্র্যাকটিসও এটা করে দেখাবেন ইনশাল্লাহ। আমরা আনিস ভাইয়ের কাছে চলে যাচ্ছি, আমি একটু আনমিউট করার সুযোগ দিচ্ছি। আনিস ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আনিস ভাই, আপনি যদি চান আপনার ভিডিওটা অন করতে পারবেন। আচ্ছা, একটু। জি জি, উস্তাদ। জি, প্লিজ আপনি যদি একটু প্র্যাকটিস করে আমাদেরকে দেখাতেন। জি, মূলত এখানে তো শুধুমাত্র ওয়াহিদ এবং জমাটটাই দেখছি আমরা। আচ্ছা, রাইট, হুয়া রাইট। জি, হুয়া হলো সে, ডান দিকে 1 আঙ্গুল। আচ্ছা, হুম হচ্ছে তারা, ডান দিকে 4 আঙ্গুল। মাঝখানের তাসনিয়াটা যে হুমা হুমা দুইটাই হবে। জি, আচ্ছা, তুমি, আন্তা, সেটা হচ্ছে সামনের দিকে 1 আঙ্গুল। আছে আন্তুম, তোমরা, সামনের দিকে 4 আঙ্গুল। আর আন্তুমা হচ্ছে দুইটাই মুজাক্কার মুয়ান্নাস, দুইটার ক্ষেত্রে আন্তুমা আসবে। আচ্ছা, জি, এরপর হচ্ছে আনা, নিজের দিকে 1 আঙ্গুল। নাহনু, নিজের দিকে 4 আঙ্গুল। জি।
আনিস ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি খুবই খুশি হয়েছি আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ আগে থেকে বেশ ভালো জানেন আলহামদুলিল্লাহ। জি, আল্লাহ বারাকা দান করুন। জি, আমরা গত দিনে দেখলাম এবং এবার হচ্ছে আমরা পজিটিভ এবং সম্বন্ধবাচক এবং কর্মবাচক এই বিষয়টা আমরা পড়েছিলাম। আহ ব্যাপারটা কেমন ছিল? ইশারাটা একই রকম, শুধুমাত্র সম্বন্ধবাচকের ক্ষেত্রে সম্বন্ধ হওয়ার ক্ষেত্রে তার, তাদের, আর তোমার, তোমাদের, আমার, আমাদের। ওকে, এভাবে জাস্ট ইশারাটা হবে। আরবিটা কেমন ছিল? হু, হুম, কা, কুম, ইয়া, না। এবং আমরা দেখেছিলাম যে এই সর্বনামগুলো আসবে কোন একটা এসএম এর পরে অথবা ক্রিয়াপদের পরে। যখন কোন একটা এসএম এর পরে আসবে তখন সেটা সম্বন্ধবাচক অর্থ দিবে, আর যখন কোনো ক্রিয়াপদের পরে আসবে তখন সেটা কর্মবাচক এই সর্বনামের অর্থ দিবে। এবং এটা কোরআনে অসংখ্য বার এসেছে, প্রায় 10,000 বার। জি। আচ্ছা, সম্মানিত ভাই এবং বোনেরা, নেক্সট স্লাইডে আমরা চলে যাব। যেটা আপনাদের গত দিনের হোমওয়ার্ক ছিল, মূলত এই 4টি অব্যয় এর সাথে 7টি করে সর্বনাম মিলে মোট 28টি ফর্ম গঠন করা। সো গতদিন আমরা এটা পড়েছি, এটা আজকে আমরা আর খুব বেশি রিপিটেশনে যাব না, আমরা আজকে নতুন 4টি অব্যয় নিয়ে পড়বো। ওকে। আহ নতুন 4টি অব্যয় কি কি? একটি হচ্ছে বা। যদিও এই সবগুলো অব্যয় আমরা ইতিমধ্যে ক্লাসে পড়ে ফেলেছি। বা অর্থ হচ্ছে তে, এ, কাছে, হ্যাঁ। ফি অর্থ মধ্যে, আলা উপরে, ইলা দিকে। এই শব্দগুলোই আমরা 7টি সর্বনামের সাথে মেলাবো এবং 7টা 28টা শব্দ ফর্ম করব। এবং এই শব্দগুলো কোরআনে 4,327 বার এসেছে, হ্যাঁ। তো অনেকবার এসেছে আলহামদুলিল্লাহ। ওকে। বা অর্থ দ্বারা, সাথে, তে, এ অনেকগুলো অর্থই হতে পারে। যেমন বিসমিল্লাহ অর্থ আল্লাহর নামে, বিসমিল্লাহ আল্লাহর নামে। ওকে। তো এখানে আমরা এই সর্বনামগুলো মিলিয়ে এবার একটু গঠন করব শব্দ। আমি আশা করি এবার আমার হাতকে আপনারা দেখতে পাচ্ছেন, একটু সরে আসছি। ওকে। সো বিহি, তার দ্বারা, বিহি তার দ্বারা, বিহিম তাদের দ্বারা, বিহি তার দ্বারা, বিহিম তাদের দ্বারা, বিকা তোমার দ্বারা, বিকুম তোমাদের দ্বারা, বি আমার দ্বারা, বিনা আমাদের দ্বারা, বিহা তার দ্বারা, সে একজন স্ত্রী। ওকে। সো এটা একদমই খুব কমন বিষয় হয়ে যাচ্ছে আমাদের জন্য, সেম প্র্যাকটিস। তবে যেটা দরকার আমাদের একটু বেশি করে প্র্যাকটিস করা, যেন আমরা এটা একটু আয়ত্ত করে ফেলতে পারি ইনশাল্লাহ সহজে। নতুবা পরে যেটা হবে যে আমরা একটা আরেকটার সাথে মিলিয়ে ফেলছি, এমনটা হওয়ার একটা সমূহ আশঙ্কা রয়েছে। এই জন্য আমরা বেশি বেশি প্র্যাকটিস করে এটা আয়ত্ত করে নিবো ইনশাল্লাহ। এরপরে ফিহি, দেখেন ফি অর্থ মধ্যে। যেমন ফি সাবিলিল্লাহ, আল্লাহর আল্লাহর পথের মধ্যে বা আল্লাহর পথে। তো ফি অর্থ মধ্যে, এটা আমরা 7টি সর্বনামের সাথে মেলাবো। ফিহি তার মধ্যে, ফিহিম তাদের মধ্যে। আমি আশা করবো আপনারা সবাই আমার সাথে একটু রিপিট করছেন। ফিহি তার মধ্যে, ফিহিম তাদের মধ্যে, ফিকা তোমার মধ্যে, ফিকুম তোমাদের মধ্যে, ফিয়া আমার মধ্যে, ফিনা আমাদের মধ্যে, ফিহা তার মধ্যে, সে একজন স্ত্রী। ওকে। তো এবার এটা জাস্ট আমরা প্র্যাকটিস করে আয়ত্ত করে ফেলবো ইনশাল্লাহ। জি। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন আমাদেরকে। ওকে। বসিমা আক্তার, যে হি এর নিচে দীর্ঘ হলো কেন? ওকে। এক্ষেত্রে আমি এখন পর্যন্ত যতটুকু উত্তর পেয়েছি, দেখেন আমরা যখন লাহু পড়েছিলাম, রাইট, লাহুর ক্ষেত্রে হাতে পেশ ছিল, ইভেন উল্টা পেশ ছিল। কিন্তু এখানে বায়ের সাথে যখন আসছে তখন জের হয়েছে। ওকে। বিষয়টা হচ্ছে যে যখন সে জেরের পরে আসছে, জেরের পরে হা আসছে, তখন এটা এই জেরের কারণে, বায়ের জেরের কারণে হায়ের নিচেও জের হয়েছে। দেখেন আরবিতে খুব উচ্চারণের সহজতাটাকে খুব উৎসাহিত করা হয় এবং এটার জন্য অনেক বেশি পরিবর্তন হয়। যেমন আমরা পড়েছি আজকে ওয়া ইস্তাগফিরহু,
এটা কিন্তু আমরা খুব সহজে, এটা একটু কঠিন ছিল, ওয়া ইস্তাগফিরহু ওয়াস্তাগফিরহু, এটা আমরা খুব সিম্পলি বলতে পারি। দেখেন, লাহু এটা ওকে, বাট বিহু বললে কেমন যেন একটু উচ্চারণটা একটু সুন্দর হয় না। সো বিহুটাকে বিহি করা হয়েছে, দেখেন। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি, জেরের কারণে এখানে জের হয়েছে, জেরের কারণে, বায়ের জেরের কারণে জের হয়েছে। আর প্রসঙ্গত আরেকটা বিষয়, আমি একজনকে জিজ্ঞেস করে যেটা জেনেছি, এর আগেও এই প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম, যেটা আপনাদেরকে একটু শেয়ার করব। এটা হচ্ছে, দেখেন, যে এই যে লাহু, লাহু একালিপ টান হচ্ছে, মাহু একালিপ টান হচ্ছে, আবার বিহি একালিপ টান হচ্ছে, ওকে? কিন্তু আমরা যখন মিনহু পড়ছি, আনহু পড়ছি, অথবা ফিহি পড়ছি, তখন কিন্তু হাতে কোনো মদ হচ্ছে না। এটার বিষয়ে আমি যেটা উত্তর পেয়েছি সেটা হচ্ছে, এই হু এর আগে, হু বা হি এর আগে যখনই হরকত আসছে, দেখেন, লাম জবর লা, এটা একটা হরকত। তো এই হুটা যখন কোনো একটা হরকতে পড়ে আসছে, তখন সে খালি পরিমাণ মদ হচ্ছে, রাইট? লাহু, বিহি, এখানে লামে জবর, এটা হচ্ছে একটা হরকত, এরপরে হুটা খালি পরিমাণ মদ হয়েছে। বিহি, বা হচ্ছে একটা হরকত, বায়ের নিচে জের একটা হরকত, এবং হিতে যে মদ হচ্ছে বিহি। কিন্তু মিনহু এখানে সাকিন হয়েছে, হায়ের পূর্বে সাকিন হয়েছে, এই কারণে হাতে কোনো মদ হয়নি। আনহু, এখানে এর পূর্বে সাকিন, এখানেও কোনো মদ হয়নি। ফিহি, এখানে ইয়ার উপর সাকিন, অর্থাৎ হায়ের পূর্বে সাকিন, এখানে কোনো মদ হয়নি। সো এটা হচ্ছে একটা ইস্যু যেটা আমরা আলাপ করলাম, ওকে? সময় তো ভাই বলে না, চলুন আমরা পরবর্তী চলে আসি। আলা, আলা অর্থ উপর, আলা অর্থ উপর, ওকে? আসসালামু আলাইকুম এই শব্দটা আমরা খুবই ব্যবহার করে থাকি, ওকে? আসসালামু আলাইকুম ওর শাব্দিক অর্থ হচ্ছে, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। প্রসঙ্গত, আমরা এই প্রসঙ্গে আসবো, চলুন আগে আমরা 7টা উদাহরণ দেখে নিয়ে আসি, তাহলে আমরা এখানে আসতে সুবিধা হবে ইনশাআল্লাহ। আলা অর্থ উপর, আলা অর্থ উপর, কোনো কিছুর উপরে, জাস্ট উলা। উপর সব কয়েক রকম হইতে পারে, দুই রকম হইতে পারে। যেমন ধরেন, আমি যদি বলি, right, আমার হাতের উপর মোবাইলটা আছে, এটা হচ্ছে একদম লাগোয়া উপর, এটা হচ্ছে আলা। আর যদি এটা উপরে হয়, যেটা আমরা ইংরেজিতে অ্যাবোভ বলি, সেটা আরবিতে ফাওকা। সো এই আলা হচ্ছে খুব লেগে আছে, কাছাকাছি, এরকম। আলা অর্থ উপর, তাহলে আলাইহি, তার উপর। আমার সাথে একটু সবাই রিপিট করবেন, আলাইহি তার উপর, আলাইহিম তাদের উপর, আলাইকা তোমার উপর, আলাইকুম তোমাদের উপর, আলাইয়া আমার উপর, আলাইনা আমাদের উপর, আলাইহা তার উপর, সে একজন স্ত্রী। এখন খেয়াল করবেন, তাইলে আসসালামু আলাইকুম যখন আমরা বলি, তখন শাব্দিক অর্থ দাঁড়ায় যে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আসসালাম অর্থ শান্তি, আলাইকুম, দেখেন, আলাইকুম অর্থ তোমাদের উপর। এখন আলাইকুম অর্থ তোমাদের উপর, তাহলে আমরা যখন এককভাবে কাউকে দিই, তখনও কিন্তু অনেক সময় আলাইকুমই বলি। তো আরবিতে যেটা হয়, অনেক সময় বহুবচনটাকে সম্মানজনক, বেশি সম্মানজনক হিসেবে বহুবচনটাকে বোঝানো হয়। তো বাংলাতে যেরকম তুমি আপনির একটা পার্থক্য রয়েছে, ইংরেজি বা আরবিতে কিন্তু ঠিক তেমনটা নাই। তো এটা আমার কাছে একটু অবাকই লাগে, মানে আমাদের কাছে একটু অবাক লাগে যে আমি ও বড় মানুষকে কেমনে তুমি বলি। বাট ইংরেজি বা বাংলাতে, আরবিতে কিন্তু এমনটা পার্থক্য নাই। এরপরেও কখনো কখনো আরবিতে সম্মান বোঝানোর জন্য একটু বেশি মানুষকে বোঝানো হয়, মানে অ্যাড্রেস করা হয়। সো আলাইকুম দ্বারা আমি একজনকে বোঝাবো, বাট এটা একটা সম্মানের, যে তোমাদের প্রতি সালাম, তোমার প্রতি সালাম, এমনটা আমরা মিন করি, বাট শাব্দিক অর্থে তোমাদের প্রতি সালাম, এটা আমি তোমার প্রতি একটা স্পেশাল সম্মান দেখাইলাম, কিছুটা এরকম বিষয়। এরপরেও আপনারা যেহেতু এখন ব্যাকরণের ছাত্রী, সো আসসালামু আলাইকা, আপনি যখন একজন পুরুষকে সালাম দিবেন, আপনি বলবেন আসসালামু আলাইকা। উনি যদি ব্যাকরণ বুঝেন, তাইলে এটা একটা গুড আন্ডারস্ট্যান্ডিং হবে এখানে, যে না, আপনি একটু বুঝে শুনে সালামটা দিয়েছেন, রাইট? আমরা তো অনেক সময় হচ্ছে যে অফিসে যেটা হয়, যে একটু জুনিয়র কাউকে সালাম দিলে বা সাবঅর্ডিনেট কাউকে সালাম দিলে, থতমত খেয়ে কোনো মতো করে উত্তর নেয় নেয় না, আর একটা সালাম দিয়ে দেয়। মানে ব্যাপারটা এরকম আমি অনেকবার ফেস করেছি, যে সালাম আমি সুন্দর করে শুরু করেছি, বাট তার টেন্ডেন্সি হচ্ছে যে
আমার সালাম শেষ হওয়ার আগেই মানে সাথে সাথে সে শুনছে আমার সালামটা, বাট ভাবটা এমন যে স্যার আমি শুনি দেখে নেই আপনাকে আগে, সাথে সাথে সালাম একটা দিয়ে দেয়। এটা আমরা খারাপ লাগে আমাদের কাছে, যে আমাদের কাছে আহ, সুন্দর হচ্ছে যে সালামটা শেষ করব, আপনি সুন্দর করে অ্যান্সার করবেন। বাট অনেক ক্ষেত্রে আমাদের এমন হয়ে গেছে সামাজিক পরিবেশটা যে সিনিয়ররাই সালাম পাবে আর জুনিয়ররা শুধু সালাম দিয়ে যাবে। আমাদেরকে এটা থেকে বের হয়ে আসা উচিত। এবং আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে একজন সেবক ছিলেন আনাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে আমি 10 বছর আল্লাহ রসুলের খেদমত করেছি, কিন্তু একটা বারের জন্য তাকে সালাম দিতে পারি নাই। যখনই আমি চিন্তা করেছি সালাম দিব, তিনি সালাম দিয়ে দিয়েছেন। এনিওয়ে, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ সালাম দেওয়ার। সম্মানিত ভাই এবং বোনেরা, এখন আসেন তাহলে আমরা যখন পুরুষ কাউকে দিব আসসালামু আলাইকা, তোমার উপর সালাম, ওকে, তোমার উপর শান্তি বর্ষিত হোক। এখন আহ আসসালামু আলাইহি অর্থ কি? তার উপর সালাম। আসসালামু আলাইহি, তার উপর সালাম, এটা কি কখন আমাদের প্রয়োগ করতে হয়? হ্যাঁ, প্রয়োগ করতে হয়। কখন? দেখেন, একজন সে বলল যে অমুক আপনার প্রতি সালাম দিয়েছেন, অমুক আপনার প্রতি সালাম জানিয়েছেন, তখন আমি কি করব? যিনি সালামের বার্তা বাহক তাকেও আমি সালামের উত্তর করব, এবং যিনি পাঠিয়েছেন তাকেও করব। কেমনে করব? আলাইকা ওয়া আলাইকুমুস সালাম। হ্যাঁ, মানে আলাইহি ওয়া আলাইকুমুস সালাম। আলাইহি মানে হচ্ছে তার উপর, ওই যে যে ব্যক্তি সালাম প্রেরণ করেছে তার উপর, এবং ওয়া আলাইকাস সালাম ওয়া আলাইকুমুস সালাম। ওকে। আর দেখেন এখানে আসসালামু আলাইনা এই শব্দটা সালাম আমাদের উপর, এমনটা কি কখনো দরকার হয়? হ্যাঁ, হয়। আপনি দেখবেন আত্তাহিয়াতু পড়ার সময় আমরা দেখবো শেষের দিকে গিয়ে আমরা আত্তাহিয়াতু পড়বো, শেষের অষ্টম বা নবম ক্লাসে গিয়ে আত্তাহিয়াতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলা হয়েছিল যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার প্রতি সালাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রিপ্লাই করেছিলেন? অসাধারণ অসাধারণ রিপ্লাই, আসসালামু আলাইনা, সালাম আমাদের উপর, ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন, এবং আমার সৎকর্মশীল বান্দাদের উপর সালাম। ব্যাপারটা এরকম যে ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের উপর সালাম তো নিয়েছেনই, পাশাপাশি তার উম্মাহ হিসেবে আমার আপনার কেউ উনি স্মরণ করেছেন। ওকে, তাহলে আসসালামু আলাইনা অর্থ হচ্ছে আমাদের উপর সালাম। ওকে, আসসালামু আলাইনা আমাদের উপর সালাম। ওকে, সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা চলুন সামনে যাব। তবে একজন প্রশ্ন করেছেন যে হি এর নিচে জের কেন? এটা মূলত ইয়া আসার কারণে। আপনারা খেয়াল করবেন যে আরবিতে এটা হয়, মানে ইয়া জের, এটা খুব মানে খুবই আহ এটা খুব রিলেটেড জায়গা, মানে ইয়া থাকলে জের হয়। হ্যাঁ, বিষয়টা কিছুটা এরকম। আমরা সামনে অগ্রসর হই। এরপরে ইলা, ইলা অর্থ দিকে, ইলা অর্থ দিকে। যেমন আমরা একটা দোয়া জানি যে আমাদের উপর যদি কখনো কোনো পরীক্ষা আসে, ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে যখনই আমাদের উপর কোনো বিপদ আপদ আসবে, কোনো পরীক্ষা আসবে, আমরা বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্পেশালি আমরা যদি কারো মৃত্যু সংবাদ শুনি তাহলে আমরা এই দোয়াটা পড়ি। মূলত দোয়াটা আসলে আমাদেরকে আমরা রিমাইন্ড করি, এছাড়া আর কিছু না। এর অর্থ হচ্ছে ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না এবং নিশ্চয় আমরা, ইলাইহি তার দিকে, ইলাইহি তার দিকে, রাজিউন প্রত্যাবর্তনকারী। ওকে, চলুন আমরা একটু প্র্যাকটিস করে নিই। ইলাইহি তার দিকে, ইলাইহিম তাদের দিকে, ইলাইকা তোমার দিকে, ইলাইকুম তোমাদের দিকে, ইলাইয়া আমার দিকে, ইলাইনা আমাদের দিকে, ইলাইহা তার দিকে, তিনি একজন স্ত্রী। ওকে, তাহলে আমরা এই যে চারটি অব্যয় মিলে 7টি সর্বনামের সাথে মিল করে আমরা 28টি শব্দ গঠন করেছি, এবং এই 28টি শব্দ কোরআনে 4327 বার এসেছে। সো গত দিনের 28 এবং এই 28 মিলে এই এই শব্দগুলো কোরআনে প্রায় 9500 বারের কাছাকাছি এসেছে। সো এটা একটা বড় পাওয়া আমাদের জন্য। জাস্ট এই কয়েকটা শব্দ আপনি দেখবেন যখন আমরা এই ভালো করে আয়ত্ত করে ফেলবো, একজন বোন আমাদেরকে আজকে জানিয়েছেন যে উনি যখন কোরআন পড়ছেন তখন উনি এই যে সর্বনামগুলো সামনে চলে আসছে, এটা ওনার কাছে বেশ ভালো লাগছে। উনি পড়ার রিদমটা কিছুটা হারিয়ে ফেলছেন নতুন কিছু পাওয়ার কারণে, মানে শব্দগুলো চেনার কারণে। বাট এটা একটা ভালো লাগার জায়গা যে শব্দগুলো আস্তে আস্তে চেনা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। ক্লাসের আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, আলহামদুলিল্লাহ। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে ইন্দা, ইন্দা শব্দের অর্থ হচ্ছে নিকটে বা সাথে, নিকটে বা সাথে। এটা আমরা একটা অর্থ
প্র্যাকটিস করি। নিকট, ওকে। ইন্দা অর্থ নিকট, এটা দিয়ে একটু প্র্যাকটিস করব। এই 6টা সর্বনাম আমার সাথে একটু আপনারা করবেন। ইনদাহু তার নিকট, ইনদাহু তার নিকট, ইনদাহুম তাদের নিকট, ইনদাকা তোমার নিকট, ইনদাকুম তোমাদের নিকট, ইনদি আমার নিকট, ইনদানা আমাদের নিকট। ওকে, সেম প্র্যাকটিস। ওকে, আমি কিন্তু একটু চিন্তা করে এখানে দেখেন, আপনারা যদি যারা তাজউইদের নিয়ম হচ্ছে এখানে, এখানে হচ্ছে একটু ইকফা হবে, ইংদাহু হবে। বাট আমরা আসলে যেটা দেখি যে কোরআন ছাড়া হাদিস পড়া বা এমনি আরবি বলে এই জায়গাগুলোতে আসলে তাজবিদের এই নিয়মগুলো এইভাবে আসলে খুব ফলো করা হয় না, এই জন্য আমি খুব ইন্টেনশনালি ইন্দাহুই বলেছি। ওকে, রাইট, আপনি যেভাবে ইচ্ছা পড়তে পারেন। তাহলে আমরা মোটামুটি পড়ে ফেললাম। আপনাদের হোমওয়ার্কের মধ্যে থাকবে, আমি হোমওয়ার্কটা আজকে লিখে দিব ইনশাল্লাহ, এই 28টা শব্দ এবং 7টা শব্দ, 6টা শব্দ। সো এগুলো একটু আপনারা একটু লিখে পাঠাবেন। আহ সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা আজকের ক্লাসের একদম শেষের দিকে চলে আসছি। আমি জানি স্লাইডটা আপনাদের কাছে খুবই প্রিয় স্লাইড, কারণ এই স্লাইড দেখা মানেই হচ্ছে যে দেখবেন যে এটা শেষের দিকে। আমাদের মসজিদের ইমাম সাহেবরা, আহ ইমাম খতিবরা যখন জুমার নামাজে খুতবা শেষ করেন, তখন অনেকটা এই অংশটা তারা বলেন, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই দিল কুরবা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমরা বুঝি যে এখন মোটামুটি খুতবা শেষ, আমার এখন দাঁড়া যাইতে হবে, কিন্তু আমরা জানি না কি অসাধারণ একটা ঘোষণা এখন ইমাম সাহেব দেন। হ্যাঁ, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ তাআলা আদল এবং ইহসানের জন্য, ন্যায় বিচারের বিষয়ে আল্লাহ তাআলা আদেশ করেন। ওয়াইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সকল ফাহেসা, খারাপ মানে অশ্লীল এবং পাপাচার থেকে বিরত, নিষেধ নিষেধ করেন। সো আহ অসাধারণ ঘোষণা ইমাম সাহেব দেন, আর আমরা বুঝি যে মোটামুটি এখন দাঁড়ায় যেতে হবে। তো মোটামুটি আমাদের এই স্লাইডের অর্থ হচ্ছে যে আমাদের ক্লাস আজকের মতো মোটামুটি শেষ। তবু আসেন আমরা একটু প্র্যাকটিস করে নিই কি কি শব্দ পড়লাম। ঈদ যখন, এটা হচ্ছে অতীতকালের যখন। আর ইদা যখন, এটা ভবিষ্যতের যখন। ইলা দিকে, কানা হন, কানা হন, এই সূরাতে হন, তবে এটা ছিল অর্থ ব্যবহৃত হয়ে থাকে। ইনদা নিকটে, যা আসলো, যা আসলো, তবে আমরা পড়েছি এই সূরাতে ইদা যা যখন আসবে এমনটা অর্থ হয়েছে। আন্না নিশ্চয়ই যে, আন্না নিশ্চয়ই যে, নাসরুন সাহায্য, নাসরুন সাহায্য, ইন যদি, ইন যদি, আর নাস জনগণ, আর নাস জনগণ, আর যে দাখালা প্রবেশ করলো, দাখালা প্রবেশ করলো বা দুখুল প্রবেশ করা, ইন্নামা কেবলমাত্র। আচ্ছা, এই শব্দগুলো কোরআনে ঠিক সংখ্যাবার এসেছে। তো একটা বিষয় আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করলে আপনাদের জন্য সুবিধা হবে, সেটা হচ্ছে আরবিতে আমরা কিছু মৌলিক শব্দ পড়ি এবং কিছু ডেরিভেটেড শব্দ পড়ি। আহ হচ্ছে নির্গত শব্দ আমরা বলতে পারি বাংলাতে, যে কিছু শব্দ আমরা যে বলছি এতবার এসেছে এক্স্যাক্টলি এই ফর্মে এসেছে। যেমন ধরেন ঈদ, ঈদ শব্দটা কোরআনে 239 বার এসেছে। এই শব্দটা ঠিক এভাবে এসেছে। ইলা, ওকে, এই শব্দটা কয়েকটা ফর্মে এসেছে, যেমন ইলাইহিম, ইলাইয়া, এভাবে কয়েকটা ফর্মে এসেছে। ইন্দা 297 বার, এটা এটা 297 বার ঠিক ইন্দা ফর্মে এসেছে। আন্না, ইন, আন শব্দগুলোর কোনো চেঞ্জ নেই, কোরআন আমরা এভাবেই পাবো। কিন্তু ক্রিয়াপদের ক্ষেত্রে এবং বিশেষের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে এটা হবে যে এই যে দাখালা শব্দটা 78 বার, এক্স্যাক্টলি দাখালা এই ফর্মে 78 বার হয়েছে ব্যাপারটা এমনটা না। আমরা এই কোর্সে মোটামুটি চতুর্থ ক্লাস, পঞ্চম ক্লাস থেকে কিছু আমরা ক্রিয়াপদ শুরু করব, মেবি নেক্সট ক্লাস থেকে আমরা ক্রিয়াপদ শুরু করবো ইনশাল্লাহ। এবং আপনি দেখবেন যে এই যে দাখালা, এটার বেশ কিছু ফর্ম আছে। কোথাও আমরা বলবো দাখালা, কোথাও বলবো দাখালতু, কোথাও বলবো আদখুলু, কোথাও বলবো নাদখুলু। সো আমরা 28টা ফর্ম এখানে পড়বো ইনশাল্লাহ, অনেকটা আপনাদের ক্লিয়ার হবে ইনশাল্লাহ। বাট আমি যেটা বলতে চাচ্ছি, exactly দাখালা এই ফর্মে 78 বার নাই। এটা এসেছে কখনো অতীতকালের অর্থে একবার, দুইবার, পাঁচবার, 10 বার, কখনো ভবিষ্যতের অর্থে, কখনো আহ যেমন এসেছে উদখুলু, উদখুলু সিলমি কাফা, তোমরা ইসলামে পূর্ণভাবে প্রবেশ করো, সূরা বাকারাতে দ্বিতীয় পারা শেষের দিকে আছে এটা। So, উদখুলু, এটাও 78 বারের মধ্যে একবার। অর্থাৎ ক্রিয়াপদের ক্ষেত্রে যে সংখ্যাটা এখানে দেখানো হয়েছে, সেই সংখ্যাটা আসলে এই মূল বর্ণ থেকে, দা খলাম, এই প্রবেশ করার মূল বর্ণ থেকে, কখনো এটা প্রবেশ করলো, প্রবেশ করবে, প্রবেশকারী, বিভিন্ন ভাবে এসেছে। সো
এই মূল বর্ণ থেকে মূলত এই শব্দগুলো যে এসেছে এগুলো মিলে 78 বার। এজন্য এই 78টা খোঁজার জন্য ক্রিয়াপদের যে জায়গাগুলো আছে, যেমন যা, যা এখানে যা ফরম্যাটে 236 বার এসেছে এরকমটা না, কখনো যা, কখনো ইয়াজি উ, কখনো এভাবে একটু ভিন্নতা আছে। সো এইগুলোর জন্য আমাদেরকে একটু ব্যাকরণ শিখতে হবে, যে ব্যাকরণের কিছু বেসিক বিষয় আমরা এই কোর্সে শিখবো ইনশাআল্লাহ। আর এছাড়াও আপনারা যারা একটু বেশি শিখতে চান, আমাদের আর একটা কোর্স শুরু হবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে যে আমরা একটু বলে রাখি আপনাদেরকে আগাম, সেটা হচ্ছে যে আমরা এই সালাত অনুধাবন কোর্সের একটা ব্যাচ এখন করছি ইনশাআল্লাহ। রমাদানের পর আমরা সেকেন্ড একটা আমাদের 11তম অনলাইন ব্যাচটা আমরা শুরু করব, এবং এর পরবর্তীতে জুলাই থেকে ডিসেম্বর 6 মাসের আমাদের একটা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ 2 কোর্স আছে, যেটা উস্তাদ আরিফ হুসাইন মজুমদার উনি আমাদের ক্লাস নেন, এবং সেখানে হচ্ছে বেশ 4টা 5টা বই থেকে সরাসরি পাঠদান করা হয়। মিজান, মুনসাইব, মাসদারের বই, নাহু সরফের কিছু বই, এরপরে সরহে মিয়াতে আমেল সহ 5টা বই থেকে পড়ানো হয় ডিরেক্টলি, বই থেকে হোমওয়ার্কিং সবকিছু মিলে একটা বেশ আরবি শেখার জন্য, কোরআনিক ল্যাঙ্গুয়েজ শেখার জন্য খুব ভালো একটা কোর্স সেটা হবে বলে আমরা আশা করি ইনশাল্লাহ। এটার 2টা ব্যাচ অলরেডি আমরা শেষ করেছি, এটা থার্ড ব্যাচ শুরু হবে ইনশাল্লাহ। সো এটার জন্য আপনাদের আগাম দাওয়াত থাকলো এবছরের জুলাই থেকে ডিসেম্বর ইনশাল্লাহ। আমি তো ভাই এবং বোনেরা, তাহলে আমরা এই যে আহ আজকে আমরা শিখলাম 13টা শব্দ, যে শব্দের রিপিটেশন কোরআনে 5254 বার। ক্লাসে আমরা অনেকগুলো শব্দই শিখেছি, এর মধ্যে 53টা শব্দ আমরা পিক করেছি যে শব্দগুলো বেশি রিপিট হয়েছে। সো এই শব্দগুলো রিপিটেশন 30,062 বার, এবং আপনারা দেখছেন যে এটা আস্তে 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 আপরাইজিং হচ্ছে। তো আমাদের টার্গেট এই কোর্সে আমরা 60% পর্যন্ত পৌঁছাবো ইনশাল্লাহ। আশা করি আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত। সম্মানিত ভাই এবং বোনেরা, এই পর্যায়ে আমরা আপনাদের প্রশ্নোত্তর সেশনে যাব, তার আগে আমরা বলে নিই আলহামদুলিল্লাহ আমরা 3টা ক্লাস রেগুলারলি শেষ করলাম। দেন ক্লাস আছে আমাদের পরবর্তী রবিবার, রবি মঙ্গল বৃহস্পতি। এটা আমাদের ক্লাসের শিডিউল, একান্ত ব্যতিক্রম না হলে আমরা এটাই ফলো করবো ইনশাল্লাহ। সো নেক্সট ক্লাস হচ্ছে পরবর্তী রবিবার। আর আপনারা হোমওয়ার্ক আজকেই আমরা লিখে দিব, আপনারা চেষ্টা করবেন হোমওয়ার্কটা কালকে পরশুর মধ্যে দিয়ে দিতে, মানে লাস্ট ক্লাসের দিনের জন্য ওয়েট না করে কালকে পরশুর মধ্যে ইনশাল্লাহ আপনারা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর হোমওয়ার্কটা আপনারা খুব স্পেশাল গুরুত্বের সাথে নেবেন বলে আমরা আশা করি ইনশাল্লাহ। তাহলে আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি এখান থেকে লার্নিং নিতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন আমরা আজকের প্রশ্নোত্তর সেশনে যাব। যদি আপনাদের কোনো সম্মানিত ভাই এবং বোনেরা, আপনাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ একটু কষ্ট হইলেও আপনারা এই কোর্সের সাথে লেগে আছেন। তো আসলে আমাদেরকে যে কোনো কিছু পাওয়ার জন্য আমাদেরকে একটু কষ্ট করতেই হয়। এই আপনার লাস্ট দিন আমরা অপরচুনিটি কস্টের বিষয়ে আলাপ করছিলাম, যে আমরা যখনই কোনো কিছু গেইন করতে যাই তখনই আসলে একটা বিষয় আমাকে ছেড়ে আসতে হয়, যে ওই কষ্টটা হয়তো আপনার আজকে কোনো ডিনার পার্টি ছিল অথবা অনেক ইম্পর্টেন্ট কোনো কাজ ছিল, আপনি ওটা ছেড়ে এখানে এসেছেন। সো কষ্টের বিনিময়ে আসলে আমরা কোনো কিছু লাভ করাটা প্রত্যাশা করি। আপনারা এখানে যুক্ত হয়েছেন বা হচ্ছেন, আমরা আশা করি তারা এই ত্যাগটুকু স্বীকার করছেন, এবং যারা এই ত্যাগটুকু স্বীকার করবেন তারাই আসলে তত বেশি গেইন করতে পারবেন বলে আমরা আশা করি ইনশাআল্লাহ। এবং আমরা এই কোর্সে অনেক বেশি কিছু শেখাই না, বাট লেগে থাকলেও আমরা এর মাধ্যমেই ভালো একটা আউটপুট অর্জন করতে পারবো ইনশাআল্লাহ আশা করি। সময় তো ভাই এবং বোনেরা, পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত হন। জীবনে এত ব্যস্ত হবেন না যেন আল্লাহর পাঠানো এই বইয়ের জন্য মাত্র 1.5 ঘন্টা পেজ করতে না পারেন। হতাশ হয়ে ছেড়ে দিবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।